দেখ, আজকে তোদের যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে তোদের স্ট্রাকচারাল অ্যানালিসিস 1 স্টার্ট করছে, ঠিক আছে? তোদের 5th সেমিস্টারের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার অ্যানালিসিসের। আগেও তোদের ক্লাস নিয়েছি, তোদের যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং স্টার্ট হয়েছে। আজকে যেটা নেবো সেটা হচ্ছে মডিউল 1। মডিউল 1-এ কী আছে? বেসিক অফ স্ট্রাকচারাল অ্যানালিসিস। কী আছে জিনিসটায়? কনসেপ্ট, সব কথা ভিজিবল, কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই? বল বল। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। দেখ তাহলে কি বিশ্বাস শুনতে পাচ্ছিস তো? বিষ্ণু, সব ক্লিয়ার তো? ঠিক আছে। বেসিক অফ দ্য স্ট্রাকচার অ্যানালিসিসের মধ্যে কী কী আছে? কনসেপ্ট অফ দ্য স্ট্যাটিক অ্যান্ড কাইনেমেটিক ইনডিটারমিনেসিস, ডিটারমিনেশন অফ দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার্স। আমাকে ফার্স্ট স্ট্যাটিক এবং কাইনেমেটিক ইনডিটারমিনেসি বলতে কী বুঝি সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, কি আমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বার করতে হবে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার্স। এবং থিওরি অফ দ্য মিনিমাম পোটেন্সিয়াল এনার্জি, ল অফ দ্য কনজারভেশন অফ দ্য এনার্জি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থিওরিম অফ দ্য ক্যাস্টিগ্লিয়ানো, বেটিস ল, কার্কস ম্যাক্সওয়েল থিওরিমস, রেসিপ্রোকাল থিওরিমস। এই পার্টটা একটা পার্ট, ওপরের পার্টটা, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে একটা পার্ট, এই কনসেপ্ট অফ দ্য এ থেকে আমার এইটা। তারপর এখানটা হচ্ছে আমার থিওরি পার্ট। মেন পার্ট হচ্ছে এইটা, স্ট্রাকচার অ্যানালিসিসের বেসিক পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে? আমার কিন্তু এইটা বাদ দিয়ে কিন্তু হয় না। এবার দেখ, ফার্স্ট বলি তোদের এবারে দুটো সাবজেক্ট আছে। এটা আমার কাছে একটা পিডিএফ আছে, আমি তোদের দিয়ে দেবো, যেটা আমি তোদের 2022 সালে ওদের 6-7 স্টার্ট করেছিলাম ক্লাস, মানে যেটা আমার ফার্স্ট ব্যাচ ছিল। আর তোরা হচ্ছিস আমার থার্ড ব্যাচ, সুতরাং তোদের স্টার্ট করছি 7-7 দিয়ে, মানে একদিন পর থেকে। আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি এইটার মধ্যে পিডিএফটা আমি বানাচ্ছি, স্ট্রাকচার অ্যানালিসিস 1। আজকে হচ্ছে কত? আমাদের 7/7/2024। 1 নম্বর পেজ, এটা পেজ মার্কিং করে দেবো, নাহলে গুলিয়ে যাবে। দেখ, এখানে একটা জিনিস করা আছে। ফার্স্ট অফ অল আমরা আরসিসির ক্ষেত্রে আমরা আরসিসি ডিজাইন পড়ি, ঠিক আছে? আর এইখানে আমরা যেটা পড়ছি অ্যানালিসিস। তাহলে এই যে আমাদের ডিজাইন আর অ্যানালিসিসের মধ্যে পার্থক্যটা কি, কে বলতে পারি বল? ফার্স্ট হচ্ছে আরসিসি আর অ্যানালিসিস, ডিজাইনের মধ্যে অ্যানালিসিসের মধ্যে, ডিজাইন আর অ্যানালিসিসের মধ্যে পার্থক্য কী? যেমন এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস, তোদের স্টিল ডিজাইন, স্টিল তো বলে না অ্যানালিসিস করো, স্টিল তো আরসিসি তো বলে না অ্যানালিসিস করো, আরসিসি ডিজাইন। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে ডিজাইন এবং অ্যানালিসিসের মধ্যে পার্থক্য কী। দেখ কী বলছে, জানিস কেউ? এনিওয়ান? জানলে না বলে দে, আর যদি জানিস বল। সবাই কিন্তু রেসপন্স করবি। ডিজাইন মানে তো কোনো একটা পার্টিকুলার মানে আহ, জিনিসের ডিজাইন করা। আর তোমার অ্যানালাইসিস মানে যে লোডটা পড়ছে সেই লোডটা মানে কতটা লোড করছে, কোথায় গিয়ে ফেলিয়ার হচ্ছে সেই বিষয়টা। অ্যানালিসিস মানে হচ্ছে আমার, দেখ এখানে লেখা আছে সেকশন গিভেন, লোড ফাইন্ড আউট। কোনো পার্টিকুলার তোকে দিয়ে দিলাম, সাপোজ বললাম রাজদীপ একটা মানুষ, সে কত লোড নিতে পারবে, এর হাড়ের সংখ্যা কতগুলো আছে, তোকে আমি ছিঁড়ে তোর ভেতরে আমি অ্যানালাইসিস করব, তুই কত লোড নিতে পারবি, তোর কীরকম পার্টস আছে, ঠিক আছে? আর ডিজাইন করা মানে হচ্ছে আমার লোড দিয়ে দেবে, সেখানে সেকশনটা ফাইন্ড আউট করা। আমার স্ট্রাকচারাল অ্যানালিসিসের মধ্যে আমার মেনলি যে 4টে পার্ট আছে, ঠিক আছে? কী কী? যখন অ্যানালিসিস টার্মটা যখন আসবে, মেনলি যে কোনো জিনিসের অ্যানালিসিস করার সময় আমরা কি করি? ফার্স্ট অফ হচ্ছে এসএফ বার করি, শিয়ার ফোর্স, তারপর হচ্ছে বেন্ডিং মোমেন্ট বার করি, তারপর হচ্ছে স্লোপ বার করি, তারপর হচ্ছে ডিফ্লেকশন বার করি। যে কোনো জিনিসের তোকে যদি, যে কোনো স্ট্রাকচারাল জিনিসের তোকে যদি বার করতে বলে, মেনলি হচ্ছে এই 4টে। যে কোনো স্ট্রাকচারাল পার্টে যদি বলে অ্যানালিসিস করো, তখন মনে হচ্ছে তার এসএফ, বিএম, স্লোপ, ডিফ্লেকশনস, ঠিক আছে? আর তোকে যদি বলে দেয় ডিজাইন করো, ডিজাইনের সময় কী হচ্ছে, তোকে লোডটা দিয়ে দিলো, বললো আমার একটা লোড আসবে 300 কিলো নিউটনস। তাহলে তুমি এর রেসপেক্টে কীরকম সেকশন প্রোভাইড করবে? তুমি রাজদীপকে প্রোভাইড করবে, না বিষ্ণুকে প্রোভাইড করবে, না সৌগতকে প্রোভাইড করবে? সেইটা হচ্ছে আমার ডিজাইনস। বোঝা গেল? আরসিসির ক্ষেত্রে কী হয়, আমাদের বিভিন্ন লোড দিয়ে দেয়, যেমন এই বিম কলমের সাইজ কত হবে, বিমে কতগুলো করে আমি রোড দেবো, ঠিক আছে? স্টিলের ক্ষেত্রে আমার স্টিলের কলমের সাইজ কত হবে, সেগুলো আমি সাইজটা ফাইন্ড আউট করছি, সেজন্য সেটা হচ্ছে আমার ডিজাইন।
আর যখন আমার সাইজ দিয়ে দিচ্ছে তখন সেটাকে এখানে যেমন কি আমার একটা ফ্রেম দিয়ে দিয়েছে, তার মধ্যে আমার লোড পড়ছে, সেবার সেই ফ্রেমের মধ্যে কার কোথায় এসএফ কত হচ্ছে, বিএন্ডিং মোমেন্ট কত হচ্ছে, স্লোপ কত হচ্ছে, ডিফ্লেকশন কত হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যানালিসিস। এটুকু ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। বাকিদের বিষ্ণুর কথাটা ঝিরঝিরে হচ্ছে। নেক্সট লাইন। এবার কি আছে আমাদের, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার, একটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। কি বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু মিন বাই ডিটারমিনেট স্ট্রাকচার অ্যান্ড দ্য ইনডিটারমিনেট স্ট্রাকচার? দুটোর মধ্যে ডিফারেন্স কি, কে বলতে পারবি? একটা হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার, ডিটারমিনেট স্ট্রাকচার, আর একটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচার মানে হচ্ছে যে স্ট্রাকচারকে আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো, এটা আমরা আগের সেমিস্টারেই আমরা পড়েছি, ঠিক আছে? অ্যানালাইজড, এটা 2 নম্বর পাতা, হ্যাঁ, অ্যানালাইজড বাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস। আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে অ্যানালাইসিস করতে পারবো। এবার আর যখন ইনডিটারমিনেট হবে, এটা আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমার সলভ করতে পারবো না। এই জন্য আমার তোর যেটা লাগবে, আমার এক্সট্রা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগবে। এক্সট্রা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন রিকোয়ার্ড, কম্প্যাটিবিলিটি ইকুয়েশন রিকোয়ার্ড টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, ঠিক আছে? টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, সেটা কি বলা হচ্ছে আমার ইনডিটারমিনেট স্ট্রাকচার। আর ডিটারমিনেট মানে হচ্ছে যেটাকে আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে অ্যানালাইজ করতে পারবো, সেটাকে বলা হচ্ছে আমার ডিটারমিনেট স্ট্রাকচার। যেটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে অ্যানালাইজ করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবার আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি আছে বিষ্ণু বলতে পারে? 2Dর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কতগুলো আছে? তিনটে। কি কি? সামেশন অফ f x equal to 0, সামেশন অফ f y equal to 0, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউটিং পয়েন্ট equal to 0। তুই কি হেডফোনে কথা বলছিস না কিসে কথা বলছিস? হ্যাঁ স্যার, হেডফোনে কথা বলছি। একটু ওইটাকে মুখের সামনে নিয়ে আসিস, কারণ কথাটা বড্ড আস্তে শোনাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এম জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর যদি আমার 3D হয় তাহলে কতগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে? 6টা, তাই তো? সামেশন অফ এফ এক্স এফ ওয়াই, এই তোর সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ জেড ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এম এক্স এম ওয়াই এম জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমার এখানে 6টা ইকুয়েশন কী কী? সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ জেড, ঠিক আছে? আর একটা হচ্ছে সামেশন অফ এম এক্স, বাবা, সামেশন অফ এম এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এম ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? যখন আমার এই একটা স্ট্রাকচারকে অ্যানালিসিস করতে গেলে আমার এই 3টে বা 6টা থেকে এক্সট্রা ইকুয়েশন লাগবে, তখন সেটাকে বলা হচ্ছে আমার ইনডিটারমিনেট স্ট্রাকচার। ব্যাস, এই হচ্ছে মেন ব্যাপার। এবার এখানে কি বলছে আমাদের, কি বলছে দেখ, স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে কি? ইনডিটারমিনেসি মানে হচ্ছে আমার অনির্দিষ্ট, ঠিক আছে? আর ডিটারমিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। এবার ইনডিটারমিনেসি মধ্যে দুটো আছে, একটা হচ্ছে রিডান্ডেন্ট, একটা হচ্ছে ডেফিসিয়েন্ট। রিডান্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত অথবা বেশি, আর ডেফিসিয়েন্ট মানে হচ্ছে কম। আর স্ট্যাটিক মানে হচ্ছে রেস্ট, স্টেবল আনস্টেবল, এখানে কি যাই না। এই যে এটা বললাম সাপোর্ট এবং রিয়াকশানস। হ্যাঁ, এবার হচ্ছে সাপোর্ট আর রিয়াকশানস। সাপোর্ট, একটু দাঁড়া জাস্ট, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, 1 মিনিট দাঁড়া।
হুম তাহলে এবার যেখানে বলছিলাম, তাহলে ডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচার কাকে বলে সেটা বললাম, এবং আমাদের এবার সাপোর্ট আর রিয়াকশানস, ঠিক আছে, ফার্স্ট আমাকে জানতে হবে। তাহলে হচ্ছে ফার্স্ট আমাদের ইনডিটারমিনেসি। ইনডিটারমিনেসি বলতে গেলে কি বোঝায়, আমার চ্যাপ্টারটাই হচ্ছে ইনডিটারমিনেসি। ইনডিটারমিনেসি বলতে গেলে ইনডিটারমিনেসি বলতে গেলে সেটাই বোঝায় যে আমার কতগুলো ইনডিটারমিনেট স্ট্রাকচার তো বললাম, যেটা দিয়ে আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমি সলভ করতে পারবো না, সেটা কি বলছে আমার ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবার ইনডিটারমিনেসি কথাটা হয় না, কথাটা হয় ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, ঠিক আছে, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। ডিগ্রি অফ ইনডিটারমিনেসি মানে হচ্ছে আমার এক্সট্রা ইকুয়েশন রিকোয়ার্ড, নাম্বার অফ দ্য এক্সট্রা ইকুয়েশনস, নোট ডাউন করবি সব, নাম্বার অফ এক্সট্রা ইকুয়েশনস, ঠিক আছে, নাম্বার অফ দ্য এক্সট্রা ইকুয়েশনস রিকোয়ার্ড টু সলভ দ্য স্ট্রাকচার, সেটা কি বলা হয় আমার নাম্বার অফ দ্য এক্সট্রা কম্পেটিবিলিটি ইকুয়েশন। তোকে যদি বলতে হয় এটা কি ইকুয়েশনস, কম্পেটিবিলিটি, নাম্বার অফ দ্য এক্সট্রা কম্পেটিবিলিটি ইকুয়েশনস রিকোয়ার্ড টু সলভ দ্য স্ট্রাকচার, সেটা কি বলা হচ্ছে আমার ডিগ্রি অফ দ্য ইনডিটারমিনেসি। এবার এই ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আমার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ইনডিটারমিনেসি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে কাইনেমেটিক, একটা হচ্ছে ডিএস। ডিএস মানে হচ্ছে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, স্ট্যাটিক ইনডিটারমিনেসি, আর ডিকে যেটাকে বলা হয়, যেটা হচ্ছে কাইনেমেটিক ইনডিটারমিনেসি। তাহলে ফার্স্ট আমি দেখলাম ডিটারমিনেট স্ট্রাকচার বলতে কি বুঝে, ফার্স্ট হচ্ছে অ্যানালিসিস কাকে বলে, ডিজাইন কাকে বলে, তারপর দেখলাম ডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচার, তারপর দেখলাম ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তারপর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিএস, একটা হচ্ছে ডিকে। এবার ডিএসটা কি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিকেটা কি, ডিগ্রি অফ দ্য কাইনেমেটিক ইনডিটারমিনেসি। এই যেটুকু বললাম এটুকুর মধ্যে সব ক্লিয়ার, প্রত্যেকটা টপিক বোঝা গেছে? বুঝতে পারলে বল, আর না বুঝতে পারলে সেটাও বল। হ্যাঁ দাদা। বাকিদের হ্যাঁ স্যার। ভৌমিকদের ঠিক আছে, ওকে। দেখ এবার এই যে সাপোর্ট রিয়াকশানস, এগুলো তো আমরা জানি যে কোন সাপোর্টের কতগুলো করে রিয়াকশানস। আমরা মেনলি তিনটে সাপোর্ট আমরা আগে করেছিলাম, ঠিক আছে, মেনলি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে তিনটে সাপোর্টস। আগে কী আমরা সাপোর্ট করেছিলাম ফোর্থ সেমিস্টারে? ফার্স্ট যেটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, কটা রিয়াকশানস, তিনটে রিয়াকশানস। হিঞ্জ সাপোর্ট যেটা হচ্ছে দুটো রিয়াকশানস। রোলার সাপোর্ট যেটা হচ্ছে একটা রিয়াকশানস। তাহলে ফিক্স সাপোর্টের আমার কি, ফিক্স সাপোর্টকে আমি হরিজন্টালিও টেনে সরাতে পারবো না, ভার্টিক্যালিও টেনে নামাতে পারবো না, এবং মোমেন্টও দিতে পারবো না। তাহলে এবার বল, ফিক্স সাপোর্টকে আমি কোনো নড়াতে চড়াতে পারবো? কোনো ফিক্স সাপোর্টকে আমি নড়াতে চড়াতে পারবো, হ্যাঁ কি না? তাহলে যদি না পারি, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমি কত রকমভাবে ঘোরাতে পারছি। তাহলে ফিক্স সাপোর্টকে তো আমি কোনো রকমভাবেই ঘোরাতে পারছি না, তাহলে ফিক্স সাপোর্টের ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? জিরো। মনে থাকে যেন, এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। ডিগ্রি অফ ফ্রিডম মানে যে কোনো সাপোর্টকে আমি কত রকমভাবে ঘোরাতে পারছি। এবার হিঞ্জ সাপোর্টের আমার দুটো রিয়াকশানস, তাহলে আমি হিঞ্জ সাপোর্টের আমার সামেশন অফ হরিজন্টালভাবে সরাতে পারবো না, ভার্টিক্যালভাবে সরাতে পারবো না, বাট আমি হিঞ্জ সাপোর্টকে আমি ঘোরাতে পারবো। তাহলে হিঞ্জ সাপোর্টের ডিগ্রি অফ ফ্রিডম কত? বল। হিঞ্জ সাপোর্টের একটা, ভেরি গুড। রোলার সাপোর্টকে আমি ভার্টিক্যালি শুধুমাত্র নামাতে পারবো না, ঠিক আছে, বাকি জায়গায় হরিজন্টালও টেনে নিয়ে যেতে পারবো এবং আমি ঘোরাতেও পারবো। তাহলে রোলার সাপোর্টের ডিগ্রি অফ ফ্রিডম কত? দুটো। এটা যেন মনে থাকে, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম মানে কিছুই না, কোনো একটা সাপোর্টকে আমি কত রকমভাবে আমি সেটাকে রোটেট মানে ডিসপ্লেস করতে পারছি, ঠিক আছে। এবার দেখ, এবার এখানে তোদেরকে তিনটে জিনিস আরও এক্সট্রা সাপোর্ট জানতে হবে, যে একটা ইন্টারনাল হিঞ্জ বলে একটা সাপোর্ট আছে, ঠিক আছে। ইন্টারনাল হিঞ্জ বলে সাপোর্টটা কীরকম? দুটো মেম্বারের মিডলে যদি আমি কোনো একটা সাপোর্ট দিই সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। এই ইন্টারনাল হিঞ্জ সাপোর্টটা আমার এর কতগুলো রিয়াকশান হয়? এর রিয়াকশান হয় একটা, ঠিক আছে। ভুল বললাম, এর রিয়াকশান হচ্ছে আমার দুটো হয়, ঠিক আছে। কীরকম দুটো হয়? একে আমি হচ্ছে শুধুমাত্র আমি এর মোমেন্টটা জিরো হবে,
একে আমি হরিজেন্টালিও টেনে নিতে পারবো না, একে আমি ভার্টিক্যালিও টেনে নিতে পারবো না। তাহলে একে যদি এর রিয়াকশান আমার ডিগ্রি অফ ইঞ্চে যদি রিয়াকশান যদি আমার দুটো হয়, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 1, কারণ এখানে মোমেন্ট আমি দিতে পারবো না। ঠিক আছে, আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশান থেকে রিয়াকশান বাদ দিলেই আমি কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে যাবো, এটা মনে থাকে। যেমন দেখ, ইকুইলিব্রিয়াম ইকুয়েশান 3টে, ফিক্স সাপোর্টের রিয়াকশান 3টে, 3 - 3 0, ডিগ্রি অফ ফ্রিডম 0। হিঞ্জ সাপোর্টের ডিগ্রি অফ ফ্রিডম 3 - 2 1টা, রোলার সাপোর্টের ডিগ্রি অফ ফ্রিডম 3 - 1 2টো। ঠিক আছে, সেমভাবে মোমেন্টের আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 1, বিকজ একে শুধু আমি ঘোরাতে এর মোমেন্টটা আমার 0 হবে। ঠিক আছে, বাকিগুলো সব রেজিস্ট করতে পারবে। এটাকে বলে ডাবল রোলার। যখন হরিজেন্টাল থাকে এটাকে বলে ডাবল রোলার, আর যখন এটা আমার ভার্টিক্যাল থাকে তখন সেটাকে বলে গাইডেড রোলার। এদের রিয়াকশান কত করে? এদের হচ্ছে, তুই আমার নর্মাল রোলারের রিয়াকশান কত? 1টা, বাট গাইডেড রোলার বা ডবল রোলারের রিয়াকশান হচ্ছে 2টো। ঠিক আছে, এটা যেন মনে থাকে, কারণ এখানে 3টেই আছে, এদের রিয়াকশান কিন্তু আমার 2টো করি, এদের প্রত্যেকটারই রিয়াকশান হচ্ছে 2টো করে। ঠিক আছে, যেমন এদের তাহলে 2টো রিয়াকশান কী কী? একে শুধুমাত্র তুই হরিজেন্টালি ডিসপ্লেস করতে পারবি, এটাকে এদিকে টেনে নিয়ে যেতে পারবি, এদিকে এটাকে এদিকে ঘোরাতেও পারবি না, এটাকে ভার্টিক্যালি নামাতেও পারবি না। তাহলে এদের সামেশন অফ FY সামেশন অফ FZ। সেমভাবে তুই যখন এইটা হচ্ছে, এইটাকে তুই ভার্টিক্যালি আপ ডাউন করতে পারবি, বাট হরিজেন্টালিও টেনে নিতে পারবি না, এটাকে ঘোরাতেও পারবি না। বোঝা গেল? ক্লিয়ার আশা করি, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের টাইপস অফ সাপোর্ট এবং তার প্যারালালি হচ্ছে আমার কতগুলো করে রিয়াকশানস এবং ডিগ্রি অফ ফ্রিডম কি সেটা। এবার হচ্ছে আমরা 2টো টাইপের স্ট্রাকচার পড়ব। ঠিক আছে, টাইপ অফ স্ট্রাকচার যদি বলি, এটা আমি পরে আসছি একটু। হ্যাঁ, টাইপ অফ স্ট্রাকচার যদি আমরা এখানে বলি যে আমরা কী টাইপের স্ট্রাকচার করবো, স্ট্রাকচার মানে কি, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? স্ট্রাকচার হচ্ছে এই যে স্ট্রাকচার অ্যানালিসিস আমরা পড়ছি, যে কোনো একটা স্ট্রাকচারকে নিয়ে আমি অ্যানালাইসিস করবো, এই হচ্ছে মেন আমার ফান্ডা। এখানে কিন্তু তোকে কারো বলবে না যে কোনো মেম্বারের ডিজাইন বার করো, কোনো মেম্বার কত মোটা হবে, কোনো মেম্বার কত রোটা হবে, কত রড দেবো, সেসব কিন্তু করতে হবে না। তোকে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে দেবে, সেই স্ট্রাকচারটাকে নিয়ে আমি তার অ্যানালাইসিস করবো, এসএফ বার করবো, বিএম কার্ভ বার করবো, স্লোপ বার করবো, ডিফ্লেকশন বার করবো। বাট তাহলে স্ট্রাকচার জিনিসটা কি? স্ট্রাকচার হচ্ছে একটা নাম্বার অফ দ্য মেম্বার্স, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্টস অফ, তোকে যদি বলে হোয়াট ইজ স্ট্রাকচার, arrangements of number of member which resists shear force, bending moment, slope, deflections and etc. ঠিক আছে, আমার একটা স্ট্রাকচার হচ্ছে কিছু মেম্বারের আমার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বাই প্রপার জয়েন্টস, অনেক কিছু বলা যায়, বাট যেগুলো এসএফ বিএম এগুলোকে রেজিস্ট করতে পারবে। তাহলে এই যে আমাদের স্ট্রাকচারকে আমরা, আমাদের টোটাল 5 টাইপের স্ট্রাকচার। ঠিক আছে, বাট এখানে আমরা স্ট্রাকচার কত টাইপের হয়? ফার্স্ট একটা হচ্ছে ফ্রেম, একটাকে বলা হয় ফ্রেম। সেকেন্ড বলা হয় হচ্ছে আমাদের ট্রাস, তারপর হচ্ছে আমাদের আর্চ, তারপর হচ্ছে আমাদের কেবেল। ঠিক আছে, এই 4টে দিয়ে মেনলি আমরা করি। এবার এই যে ফ্রেম, হোয়াট ইজ ফ্রেম, আমাদের মেনলি ডিজাইন যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই পার্টটায় মডিউল 1টায় আছে ফ্রেম এবং ট্রাস নিয়ে। ঠিক আছে, ফ্রেম বলতে গেলে কি বোঝায়, ট্রাস বলতে গেলে কি বোঝায়? এনিওয়ান, কারো কোনো আইডিয়া আছে? ফ্রেম বলতে গেলে কি বোঝায়, ট্রাস বলতে গেলে কি বোঝায়? হোয়াট ইজ ফ্রেম আর হোয়াট ইজ ট্রাস? এনি আইডিয়া? শুনতে পাচ্ছি না সৌগত কথা। বল তাড়াতাড়ি বল, সময় নষ্ট করিস না। কাকে বলে ফ্রেম, কাকে বলে ট্রাস, কাকে বলে? কেউ বলতে পারছিস না? রাজদীপ বিশ্বাস, কাকে বলে?
বল বল যা জানিস পারবো বল। না এনি আইডিয়া তোরা তো সেরকম হ্যাঁ, এনি আইডিয়া নিজেদের কি মনে হতে পারে ফ্রেম কাকে বলে, ট্রাস্ট কাকে বলে? ট্রাস্ট হচ্ছে মানে একদিকে হিন সাপোর্ট, মানে একদিকে হিন সাপোর্ট থাকবে, একদিকে রোলার সাপোর্ট ট্রাস্ট তো সিটি বডি হবে। ট্রাস্ট 3D বডি হবে, 2D হবে না? দেখ বলে দিই, এই সমস্ত জিনিসগুলো শিখে নে ভালো করে। আমি এই কারণেই বলি লাইভ ক্লাস করবি। ট্রাস মানে হচ্ছে ট্রাসের সব কটা জয়েন্ট হবে পিন জয়েন্ট। জয়েন্ট ইজ পিন জয়েন্ট। এক মিনিট, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে, নো প্রবলেম। যেটা বলছিলাম দেখ, তাহলে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট ইজ পিন্ট, পিন জয়েন্ট, ঠিক আছে? এটা পিন্ট না, পিন জয়েন্ট অথবা হিঞ্জ জয়েন্ট। আমাদের হিঞ্জ জয়েন্টের আরেকটা নাম হচ্ছে কিন্তু পিন জয়েন্ট, ঠিক আছে? আর ফ্রেম যখন হচ্ছে, ফ্রেমের হচ্ছে আমার জয়েন্টগুলো হচ্ছে সব ফিক্সড, জয়েন্ট ইজ ফিক্সড, ঠিক আছে? কীরকম জিনিসটা, দিস ইজ দ্য ফ্রেম, এইটা হচ্ছে আমার একটা ফ্রেম, ঠিক আছে? প্রত্যেকটা জয়েন্ট আমার কিন্তু ফিক্সড জয়েন্ট। বাট আমার ট্রাস যখন হচ্ছে, ট্রাস কিন্তু হচ্ছে আমার হিঞ্জ জয়েন্ট, আমার এইটা হচ্ছে আমার ট্রাস, ঠিক আছে? এদের প্রত্যেকটা জয়েন্ট কিন্তু হচ্ছে আমার কিন্তু হিঞ্জ, ঠিক আছে? নট অনলি সাপোর্ট বাট জয়েন্ট, মানে এইটা এইটা এইটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার জয়েন্ট, এইগুলো সবই কিন্তু হচ্ছে হিঞ্জ জয়েন্ট। বাট এর ক্ষেত্রে হচ্ছে এইগুলো, এই যে এইটা এইটা, এগুলো কিন্তু সব ফিক্সড জয়েন্ট, তাই তো? এবার ফিক্সড জয়েন্ট আমি জানি, ফিক্সড জয়েন্টের যখন আমার ডিফ্লেকশন হবে বা তখন আমার কি হবে, এইটা কিন্তু আমার 90 ডিগ্রিতে হবে, ঠিক আছে? ফিক্সড জয়েন্টে 90 ডিগ্রি কখনো কিন্তু আমার চেঞ্জ হবে না। সাপোজ মনে করো, যেটাকে আমাদের পরে বলবো, ঠিক আছে? শুধু এটুকু জেনে রাখ যে ফ্রেমের হচ্ছে জয়েন্ট ইজ ফিক্সড আর ট্রাসের হচ্ছে জয়েন্ট ইজ পিন, ঠিক আছে? বা ট্রাসের হচ্ছে, ট্রাস শুধুমাত্র আমার অ্যাক্সিয়াল লোড আমার নিতে পারে, অ্যাক্সিয়াল লোড ক্যারি। তাহলে শুধু কি করবে, আমার এ অ্যাক্সিয়াল লোড ক্যারি অনলি দ্য অ্যাক্সিয়াল লোডস। বাট এ কি, আমার এসএফ বিএম, ঠিক আছে, স্লোপ ডিফ্লেকশন সবই কিন্তু আমার নিতে পারে। আর এর লোড আমার অনলি, লোড ইজ অ্যাপ্লাইড অনলি জয়েন্ট। লোড কোথায় অ্যাপ্লাই করবে, লোড অ্যাপ্লাইড, লোড ইজ অ্যাপ্লাইড ইজ হবে, হ্যাঁ, অনলি জয়েন্ট, শুধু জয়েন্টে আমার লোড অ্যাপ্লাইড হবে। বাট এর কি কোন রকম মেম্বার, মানে লোড যদি অ্যাপ্লাই হয় এখানে লোড হবে, এখানে লোড অ্যাপ্লাইড হবে, বাট এর কিন্তু জয়েন্ট নয়, এর কিন্তু মেম্বারের মধ্যেও কিন্তু আমার কিন্তু লোড আমার অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে? লোড ইজ অ্যাপ্লাইড অলসো দ্য মেম্বার। ক্লিয়ার? এই হচ্ছে মেনলি আমার ডিফারেন্স, যেটা হচ্ছে ট্রাস এবং ফ্রেমের। তাহলে আমাদের এই সেমি বা এই মডিউলটা যেটা নিয়ে মেনলি আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রাস নিয়েও আলোচনা করতে হবে, ফ্রেম নিয়েও আলোচনা করতে হবে। এই যেমন এখানে লেখা আছে 2D আমাদের যখন ফ্রেম হবে সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন ফ্রেম, মনে থাকে যেন। তাহলে ফ্রেম বা ট্রাস কাকে বলে দিলাম। 2D ফ্রেম যখন আমরা ডিসকাস করব তখন সেটাকে বলা হচ্ছে প্লেন ফ্রেমস। 3D ফ্রেম যখন হচ্ছে তখন সেটাকে বলে স্পেস ফ্রেম। প্লেন যখনই বলবে তার মানে যেন সেটা বুঝবি 2D বলতে চেয়েছে, 2D 3D কিন্তু বলে দেবে না। স্পেস যখনই বলবে তখন জানবি সেটা 3D বলেছে। সেমভাবে পিন জয়েন্টেড যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে ট্রাস, আর যখন রিজিড জয়েন্টেড যখন হচ্ছে তখন সেটাকে বলে ফ্রেম। ক্লিয়ার এটুকু আপাতত, কোনো অসুবিধা নেই। এবার দেখ মেনলি যেটা আছে যেটা হচ্ছে স্ট্যাটিক ইনডিটারমিনেসি। আমি তাহলে প্রথমে কি বললাম যে আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি। এটুকুনি কারো অসুবিধা আছে? না না দাদা। এবার দেখ ডিগ্রি অফ
স্ট্যাটিক ইনডিটারমিনেসি আমাকে বার করতে হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোদের স্ট্রাকচার, এটা কিন্তু হচ্ছে মেন ব্যাপার, যে ডিগ্রি অফ ডিএসটা বার করা। ডিএস যদি ডিকে যদি বার করতে না পারিস তাহলে স্ট্রাকচারকে চিনতেই পারবি না, ঠিক আছে। ফার্স্ট তাহলে সুতরাং এটাকে কিন্তু ভালো করে রপ্ত করতে হবে, এবং খাতা পেনে নয়, এমনভাবে তৈরি করতে হবে দেখে দেখে মুখে দেখে বলে দিতে পারিস, চোখে দেখে, যে ডিকে কিন্তু কত। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ডিএস। এবারে ডিএসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিএসি প্লাস ডিএসআই, ঠিক আছে। তাহলে ডিএসি মানে হচ্ছে এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি, আর ডিএসআই যেটাকে বলে ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি। এই এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসিটা মেনলি ডিপেন্ড করা হচ্ছে সাপোর্ট রিয়াকশানের উপর, আমার কি সাপোর্ট রিয়াকশান পড়ছে তার উপরে। আর ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেশন মেনলি ডিপেন্ড করে হচ্ছে জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ দ্য স্ট্রাকচার, এটা যেন মনে থাকে। এবার ইনডিটারমিনেট আর ডিটারমিনেট তো বলে দিয়েছি, ঠিক আছে, সব বলে দিলাম। এবার ডিএসি দেখ ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমার কি এখানে বললাম, আমাদের যখন আমরা ডিএস, তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি যখন বার করছি, ডিএস ইজুয়াল টু ডিএসই প্লাস ডিএসআই, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাপোর্ট রিয়াকশানের উপর, আর এটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্রপার্টিসের উপর। এবার ডিএসি যখন আমি বার করছি, এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি যখন আমি বার করছি, তখন হচ্ছে যে তোর এর যেটা ফর্মুলা, যদি আমার ফ্রেম হয়, ঠিক আছে, ফ্রেম বা ট্রাস যা ইচ্ছা, এর 2Dর বেলায় হচ্ছে, যদি 2D হয় তার ফর্মুলা হচ্ছে R-3, আর যদি আমার 3D হয় তখন তার ফর্মুলা হচ্ছে R-6, ঠিক আছে। সে ফ্রেমই হতে পারে অথবা ট্রাস হতে পারে, যা ইচ্ছা, ঠিক আছে, এনিবডি, ফ্রেম অথবা ট্রাস, ফ্রেম অর ট্রাস। তাহলে আরটা কি, আর হচ্ছে আমার সাপোর্ট রিয়াকশান। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে ডিএস মানে হচ্ছে R-3, R-6, একটা 2D একটা 3D, তুই বুঝবি করে 2D না 3D। তবে যদি স্পেস বলে দেয়, যদি বলে প্লেন স্ট্রাকচার তার মানে বুঝে নিবি আমার 2D, আর যদি বলে স্পেস স্ট্রাকচার তাহলে বুঝে নিবি 3D, ঠিক আছে। তাহলে এবার এটা গেল হচ্ছে আমার ডিএসি, যেটা হচ্ছে আমার এক্সটার্নালস এর ওপর ডিপেন্ড করে, সাপোর্ট রিয়াকশানের উপর ডিপেন্ড করে। তারপর মেন আসছে হচ্ছে আমার ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এটাই হচ্ছে মেন একটা আমার জিনিস। তাহলে আমার ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি এটাকে আমার কি বলে, এটা মেনলি কিসের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ দ্য মেম্বার, জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ মেম্বার, ঠিক আছে, মেন হচ্ছে এইটা। এবার কি বলছে দেখ, যখন আমার ট্রাস হবে, ট্রাস মানে পিন জয়েন্ট, মানে বোঝা যাচ্ছে যে আমার 2Dর কথা বলেছে, ঠিক আছে, পিন জয়েন্টের ট্রাস 2D ব্যাপার। এবার এটা কি, এক একটা জয়েন্টের, ঠিক আছে, ভালো করে বুঝবি, যে মানে হচ্ছে জয়েন্ট মিনিমাম হচ্ছে একটা ট্রাস্ট আমার তৈরি করতে গেলে মিনিমাম কতগুলো মেম্বার লাগবে, এটা পরীক্ষার কোশ্চেন দেয়, গভর্নমেন্ট জবের কম্পিটিটিভ এক্সামের আমার এমসিকিউ দেয়, যে সবথেকে সিম্পল ফিগার অফ দ্য ট্রাস কি হয়, সিম্পল ফিগার অফ ট্রাস ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে আমার কতগুলো মেম্বার লাগবে, তিনটে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে একটা ট্রাস্ট যদি আমি তৈরি করি ট্রাস, তখন হচ্ছে আমার তিনটে কিন্তু মেম্বার লাগবেই, ঠিক আছে। এবার তাহলে দেখ, তিনটে যদি মেম্বার লাগে তাহলে আমার জয়েন্ট কতগুলো হচ্ছে, তিনটে যদি মেম্বার লাগে তাহলে আমার জয়েন্ট কতগুলো করে হচ্ছে, জয়েন্ট তো তিনটে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট তিনটেই হচ্ছে। আমার তিনটে যদি আমার মেম্বার হয় তাহলে তিনটে মেম্বার হলে আমার কতগুলো জয়েন্ট হবে, তিনটে মেম্বারকে যদি আমি জয়েন করতে চাই তাহলে আমার তিনটে আমার জয়েন্ট হবে, তিনটে মেম্বার, এই একটা মেম্বার, এই একটা জয়েন্ট আমার, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, তিনটে জয়েন্ট, ঠিক আছে। এবার কি বলছে দেখ, বলছে এবার টোটাল নাম্বার অফ দ্য মেম্বার, টোটাল নাম্বার অফ দ্য মেম্বার ইজ ইকুয়াল টু কি, তিনটে তো আমার হচ্ছেই, তিনটে আমি না হলে আমি কিন্তু ট্রাস তৈরি করতে পারবো না, ঠিক আছে, সেই জন্য আমার T3 প্লাস বলছে এক একটা,
এক একটা মেম্বারের জন্য কতগুলো করে জয়েন্ট রাখবে? একটা মেম্বারের কতগুলো জয়েন্ট? ওয়ান মেম্বার ইজ ইকুয়াল টু কত জয়েন্ট? একটা মেম্বারে কটা জয়েন্ট? একটাই জয়েন্ট। একটা মেম্বারে কখন একটা জয়েন্ট হয় একটা ট্রাসে? না, দুটো মেম্বারে। একটা মেম্বারে দুটো জয়েন্ট। এইটা তো আমার একটা মেম্বার, তার জয়েন্ট কোনটা? এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট। হ্যাঁ, তাহলে ওয়ান মেম্বার ইজ ইকুয়াল টু কতগুলো জয়েন্ট? দুটো। দুটো জয়েন্ট। এবার আমার নাম্বার অফ দ্য মেম্বার, খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যানালিসিসটা শেখাচ্ছি। নাম্বার অফ দ্য মেম্বার কতগুলো আমার লাগবে একটা ট্রাস্ট তৈরি করতে গেলে? তিনটে মেম্বার আমার লাগছেই, প্লাস আমার যতগুলো জয়েন্ট থাকবে, তিনটে মেম্বারে কতগুলো জয়েন্ট? তিনটে জয়েন্ট। তাহলে এবার যতগুলো জয়েন্ট থাকবে সেইটা মাইনাস 3 ইন্টু 2। কারণ তাহলে আমি মনে করো আমার একটা জয়েন্টে আমার 9টা জয়েন্ট আছে একটা ট্রাস্টের ক্ষেত্রে। একটা ট্রাস্টের ক্ষেত্রে 9টা জয়েন্ট আছে, তার মধ্যে আমি 3টে জয়েন্ট আমি বাদ দিলাম। কারণ এই 3টে জয়েন্ট কেন বাদ দিলাম? আমার 3টে মেম্বার লাগবেই, তাই তো? তাহলে 3টে মেম্বার জয়েন্টের জন্য 3টে মেম্বার চলে এলো। তাহলে এবার 9 মাইনাস তোর 3 মানে কত হলো? 6। এবার এই যে 6টা জয়েন্ট, 6টা জয়েন্টের জন্য আমার কটা মেম্বার লাগবে? দুটো 12টা মেম্বার ইন্টু 2 12টা প্লাস এদিকে আমার 3টে। তাহলে আমার এই ট্রাস্টটাকে আমার কতগুলো মেম্বার থাকতে হবে? যেটা হচ্ছে 15টা। তাহলে একটা ট্রাস্টের যদি আমার 9টা জয়েন্ট থাকে সেখানে তাহলে কটা মেম্বার থাকবে? 15টা। 15টা। এবার যদি 15টা যদি আমার বেশি থাকে, যদি 15টার বেশি থাকে, তাহলে তখন সেই ট্রাস্টটাকে আমি কি বলবো? আমি আসছি পরে। যেটাকে হচ্ছে আমার রিডান্ডেন্ট ট্রাস্ট, যেটাকে বলে অতিরিক্ত আছে মেম্বার আছে। আর যদি 15টার থেকে যদি কম হয় তখন সেটা কি বলবো? ডেফিসিয়েন্ট ট্রাস্ট, যেটা আমার যে মেম্বারটা থাকার কথা সেই মেম্বারটা থেকে কম আছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে আমার মেন যে ফর্মুলা সেটা কি হলো? তাহলে এবার এইখান থেকে যদি আমি এটা অ্যানালাইসিস করি, 3 প্লাস 2j মাইনাস 6, তাহলে এটা এলো 2j মাইনাস 3। তাহলে একটা ট্রাসের ক্ষেত্রে কতগুলো আমার মেম্বার লাগবে? তাহলে আমার ডিএসআই এটা কি হলো? 2j মাইনাস 3। এটা কার জন্য এলো? ডিএসআই। তাহলে এবার ডিএস, আমরা ডিএস সমান কি জেনেছিলাম? ডিএস ইজ ইকুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই, তাই তো? ডিএসআই। এবার ডিএসি এক্সটার্নালটা কত ছিল? আর মাইনাস 3 -3 প্লাস এটা কত এলো? 2j মাইনাস 3। হ্যাঁ। সরি, আমি একটু ভুল করে দিয়েছি। ডিএসআইটা এটা না, হ্যাঁ সরি 1 মিনিট, সরি। এটা হচ্ছে নাম্বার অফ দ্য মেম্বার। এই যে নাম্বার অফ দ্য মেম্বার রিকোয়ার্ড হচ্ছে আমার 2j মাইনাস 3। এবার ডিএসআই এর ফর্মুলা হচ্ছে, ডিএসআই মানে হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিএসআই? ডিএসআই মানে হচ্ছে ডিএসআই ইজ ইকুয়াল টু হচ্ছে মেম্বার্স অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড। ঠিক আছে? মেম্বার্স অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড। তাহলে একটা মেম্বার কতগুলো রিকোয়ার্ড? তার নাম্বার অফ দ্য মেম্বার রিকোয়ার্ড। ঠিক আছে? এটা হচ্ছে মেম্বার অফ দ্য নাম্বার অফ দ্য মেম্বার রিকোয়ার্ড। তাহলে এইটার আমার ফর্মুলা কত এলো? 2j মাইনাস 3। আর না মেম্বার অ্যাভেলেবেল সেটাকে আমি ধরলাম এম, তাহলে এম মাইনাস 2j মাইনাস 3। ঠিক আছে? তাহলে আমার কি এলো? এম মাইনাস 2j প্লাস 3। এটা হচ্ছে আমার ডিএসআই এর ফর্মুলা। আর ডিএসি আমি কি জেনেছি? ডিএসি ইজ ইকুয়াল টু জেনেছি আর মাইনাস 3। তাহলে এবার ডিএস ট্রাসের জন্য ডিএস স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে হচ্ছে ডিএসই প্লাস ডিএসআই। ডিএসই মানে কি? আর মাইনাস 3 প্লাস এম মাইনাস 2j প্লাস 3। তাহলে প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, তাহলে হচ্ছে এম প্লাস আর মাইনাস 2j। এটা হচ্ছে আমার ডিএস এর ফর্মুলা। ঠিক আছে? যখন আমার 2D ট্রাস বলবে, ভালো করে জেনে রেখে দেয়, যখন আমার 2D ট্রাস যখন বলবে তখন হচ্ছে এম প্লাস আর মাইনাস 2j ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডিএস। এটা হচ্ছে 2D ট্রাস। ঠিক আছে?
এবার যখন আমার 3D ট্রাস হবে, আমার সাথে কিন্তু খাতায় হ্যাঁ বল। এম প্লাস আর মাইনাস থ্রি যে হয়ে যাবে। সেটা হলো কি করে সেটা দেখ আগে, শুধু মুখস্থ করলেই হবে ফর্মুলা? 3D ট্রাস যখন হবে তখন আমার তাহলে ডিএসি সেমভাবে একই ব্যাপার, ডিএস ইজুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই। এবার ডিএসি 3Dর বেলায় আমার কতগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে? 3Dর বেলায় কতগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে বল বল? 6টা। 6টা। তাহলে ডিএসি মানে হচ্ছে আর মাইনাস 6, তাই তো? এটা হচ্ছে কি 3D ট্রাস। আর মেম্বার অফ দ্য অ্যাভেলেবেল রিকোয়ার্স না, মেম্বার রিকোয়ার্ড কি হবে? মেম্বার রিকোয়ার্ড ইজুয়াল টু কি ছিল ওখানে আমার 3Dর বেলায়? 3D যখন আমার হবে তখন মেম্বার রিকোয়ার্ড কি হবে তখন? সেটা হবে 3J মাইনাস 6। ওটা আমার 2Dর বেলায় যেমন এসছিল 2J মাইনাস 3, এখানে যেটা হবে 3J মাইনাস 6। ঠিক আছে? 3J মাইনাস 6টা কী করে হবে? 3Dর বেলায় আমার একটা মেম্বারের 3টে জয়েন্ট থাকবে। কটা জয়েন্ট থাকবে? একটা মেম্বারের 3টে জয়েন্ট। এবং 3D ট্রাস যদি আমার করতে হয়, দাঁড়া 1 মিনিট, ডাইরেক্ট করে দেওয়া আছে বাট এটা এই দেখ 3Dর বেলায় হচ্ছে মিনিমাম জয়েন্ট হচ্ছে আমার 4টে। আমার 2Dর বেলায় যেমন মিনিমাম জয়েন্ট আমার 3টে ছিল, 3D যখন আমি করছি মিনিমাম জয়েন্ট হচ্ছে আমার 4টে, মিনিমাম মেম্বার হচ্ছে আমার 6টা। বোঝা গেল কি বললাম? এবং নেক্সট এক একটা জয়েন্টের জন্য হচ্ছে আমার 3টে করে মেম্বার। তাহলে টোটাল নাম্বার অফ দ্য মেম্বার কত? 6টা মেম্বার আমার লাগবেই 3D ট্রাস তৈরি করতে গেলে। প্লাস এখানে আমার J-4 মানে কি? যতগুলো জয়েন্ট হবে সেটা থেকে 4টে জয়েন্ট আমার মাইনাস দিতে হবে, কারণ এই 6টা মেম্বারের জন্য আমার 4টে জয়েন্ট নিয়ে নিয়েছি। এবং এই 4টে জয়েন্ট বাদেও আমার যতগুলো জয়েন্ট হবে তার জন্য কতগুলো করে মেম্বার? 3টে করে মেম্বার। সেই জন্য 3 × J-4। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে আমার আলটিমেট এলো কত? 6 + 3J + 2 প্লাস -12, এটা হ্যাঁ -12। তাহলে মানে হচ্ছে 3J - 6, এটা হচ্ছে 3D ট্রাস। তাহলে 3D ট্রাসের জন্য মেম্বার রিকোয়ার্ড হচ্ছে 3J - 6। তাহলে হচ্ছে আমার ডিএসআই ইজুয়ালটা কী হবে? মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড। তাহলে মেম্বার অ্যাভেলেবেল মানে কি? এম। মেম্বার রিকোয়ার্ড মানে কি? থ্রি জে মাইনাস সিক্স। তাহলে কি হলো? এম মাইনাস 3J + 6। ঠিক আছে? তাহলে এবার 3D ট্রাস যখন হচ্ছে তখন ডিএসি হচ্ছে আর মাইনাস 6, ডিএসআই হচ্ছে এম মাইনাস 3J + 6। তাহলে আমার ডিএস ইজুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই। ডিএসিটা কি? আর মাইনাস 6 প্লাস এম মাইনাস 3J + 6। 6 কেটে গেল, তাহলে এম প্লাস আর মাইনাস 3J। ক্লিয়ার? হ্যাঁ। এটা কার ক্ষেত্রে গেল? এটা হচ্ছে আমার ট্রাসের জন্য। ঠিক আছে? তাহলে আমার ট্রাসের জন্য 2D এবং 3Dর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত সেটা আমরা বার করতে পারলাম। তার ফর্মুলা আমার কিন্তু পেয়ে গেছি। ক্লিয়ার? এবার যেটা হচ্ছে আমার ফ্রেমের 2D এবং 3D। এবার যেটা হচ্ছে ফ্রেম কি আছে? ফ্রেমের 2D আছে এবং 3D আছে। ডিএস ইজুয়াল টু কি? ডিএসি প্লাস ডিএসআই। ডিএসিটা কি? সবার ক্ষেত্রে সমান বলেছিলাম, আর মাইনাস 3, এটা যদি আমার 2D ফ্রেম হয়, আর আর মাইনাস 6 এটা যদি 3D ফ্রেম হয়। কারো কোনো অসুবিধা নেই এটা নিয়ে? কি বিশ্বাস? কোনো অসুবিধা নেই? না স্যার। কি বোঝা যাচ্ছে? তা বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার বোঝা। কিরকম, অল্প না ভালো? হ্যাঁ স্যার। কিরকম বোঝা যাচ্ছে, অল্প না ভালো?
কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাহলে এবার দেখ, তাহলে ডিএসসি গল্প শেষ। এবার ডিএসআই মানেটা কি? হোয়াট ইজ ডিএসআই? ডিএসআই মানে হচ্ছে মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড। এটা সেম ফর্মুলা, একই ফর্মুলা, মেম্বার অ্যাভেলেবল মাইনাস মেম্বার রিকোয়ার্ডস। এবার এখানে হচ্ছে মেম্বার অ্যাভেলেবল মানে হচ্ছে এম, তাহলে মেম্বার রিকোয়ার্ডের ফর্মুলাটা কি সেটা এবার দেখতে হবে। দেখ, ভালো করে এটা বুঝবি, ঠিক আছে? এর ডিএসআই এর যে ফর্মুলা হচ্ছে, ডিএসআই মানে হচ্ছে 3C মাইনাস আর আর, এটা ফিক্সড মনে রাখিস। হ্যাঁ, 3C মাইনাস আর আর। এটা কি করে হচ্ছে আমি নেক্সট দিন বলে দেবো, যে 3C বা আজকেও বলে দিতে পারি। 3C মাইনাস আর আর যদি আমার 2D হয়, সি মানে কি ক্লোজড লুপ। এখানে একটা কনক্লুশন দেওয়া আছে, দেখ বলছে যদি ওপেন স্ট্রাকচার হয়, যদি কোনো ওপেন ফ্রেম হয়, ঠিক আছে, এইরকম যদি ফ্রেম হয়, তাহলে আমার কিন্তু সেটা ডিটারমিনেট ফ্রেম কিন্তু হবে, ঠিক আছে, ডিটারমিনেট ফ্রেম। বাট যদি কোনো ক্লোজ লুপ থাকবে তখন কিন্তু সেটা আমার ইনডিটারমিনেট হয়ে যাবে। ক্লোজ লুপ মানে কি বললাম, মনে কর এরকম একটা আমার আছে, দিস ইজ কল দ্য আমার তোর কি ইনডিটারমিনেট হতে পারে, বিকজ এখানে দেখ আমার ক্লোজ আছে। বাট এই যে এইটা, এটা কিন্তু দেখ ওপেন, ঠিক আছে, এখানে কোনো সাপোর্ট নেই, এরকম ওপেন পুরোপুরি, এদিকে ওপেন এদিকে ওপেন এদিকে ওপেন, জাস্ট ইমাজিনারি। দিস ইজ কল দ্য হচ্ছে আমার ডিটারমিনেট। বাট যখনই ক্লোজড হবে, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ওপেন, বাট ক্লোজ মানে কি বলতে চাইছে, এইরকম ক্লোজ হয়ে গেল। তাহলে ডিএসআই এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসির ফর্মুলা হচ্ছে 3C মাইনাস আর আর যদি আমার 2D ফ্রেম হয়, আর 3D ফ্রেম হলে 6C মাইনাস আর আর। সিটা কি? সিটা হচ্ছে নাম্বার অফ দ্য ক্লোজ লুপ। এই যে লুপটা আমি পেলাম, এইটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ। মনে করে এমন একটা ফ্রেম পেলাম, এইরকম হচ্ছে আমার ফ্রেম, তাহলে এইখানে নাম্বার অফ দ্য ক্লোজ লুপ কত হবে, সি এর ভ্যালু কত হবে এইটার ক্ষেত্রে? দুটো, কারণ এইটা একটা ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ, এটা যেন মনে থাকে। আর 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 মানে হচ্ছে রিলিজড রিয়াকশানস, সে কতগুলো রিয়াকশান রিলিজড করছে, ছাড়ছে। রিলিজড রিয়াকশানের ফর্মুলা কি? যদি আমার ইন্টারনাল হিঞ্জ থাকলে একমাত্র রিলিজড রিয়াকশান হয়। আর আর মানে হচ্ছে রিলিজড রিয়াকশান বললাম, ইট ডাজ নট রেজিস্ট দ্য এসএফ বিএম এএফ এটসেট্রা, মানে কোনো রকম সে কিছু রেজিস্ট করতে পারবে না। এবং রিলিজড রিয়াকশানস মানে কি, আমার এক্সট্রা যেখানে ইকুয়েশন লাগবে, মনে করো একটা স্ট্রাকচার ইনডিটারমিনেট স্ট্রাকচার আছে, সেখানে আমার একটা আননোন দরকার, একটা আননোন আছে, আমার একটা ইকুয়েশন দরকার সেটাকে অ্যানালাইসিস করতে গেলে। সেই জন্য সেখানে আমি কি করবো, ইন্টারনাল হিঞ্জ দিয়ে দেবো, কারণ ইন্টারনাল হিঞ্জ দিলে আমি সেখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাবো। সেই জন্যই বলে রিলিজড, মানে ছেড়ে দিচ্ছে, রিলেশন বার করে দিচ্ছে। এবার রিলিজড আমার আর আর কোথায় আমরা ইউজ করবো, টু ডিটারমিনেট দ্য স্ট্রাকচার ফ্রম দ্য ইনডিটারমিনেট। ওই যে বললাম একটা ইকুয়েশন আমার দরকার করলেই ডিটারমিনেট হয়ে যাবে, সেখানে কিন্তু আমি এই আর আরটাকে আমাকে ইউজ করবো। আর আর এর ফর্মুলা কি? যদি আমার 2D হয় তখন সেটা হচ্ছে সামেশন অফ এম ড্যাশ মাইনাস 1, মানে আমায় দেখতে হবে যে ইন্টারনাল হিঞ্জটা কতগুলো মেম্বারের সাথে জয়েন্ট আছে। এম ড্যাশ মানে হচ্ছে নাম্বার অফ দ্য মেম্বার্স কানেক্টেড টু দ্য ইন্টারনাল হিঞ্জ। আর যদি 3D যদি হয় তাহলে এটা 3 ইন্টু সামেশন অফ এম ড্যাশ মাইনাস 1। তাহলে কি আলটিমেট ফর্মুলাটা এলো? 3SI এর ক্ষেত্রে এম মাইনাস মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ডস, এই ডাইরেক্ট জিনিসটাই এখানে যেটা হয়ে যায় ফ্রেমের বেলায়, একটা হচ্ছে 3C মাইনাস আর আর, আর একটা হচ্ছে 6C মাইনাস আর আর। সিটা কি? নাম্বার অফ ক্লোজ লুপ, আর আরটা কি হচ্ছে আমার রিলিজড রিয়াকশনস। তাহলে আমার ফ্রেমের বেলায়
ডিএস ইকুয়াল টু কী হলো, ডিএসি প্লাস ডিএসআই। ডিএসিটা কি আর মাইনাস থ্রি, আর ডিএসআইটা কি থ্রি সি মাইনাস আর আর, ঠিক আছে। এটা হচ্ছে 2D। সেমভাবে যখন 3D হবে আর মাইনাস থ্রি প্লাস সিক্স সি মাইনাস আর আর, সেটা হচ্ছে আমার 3D। ব্যাস, আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি খতম, স্ট্যাটিক ইনডিটারমিনেসি শেষ। আর কিন্তু স্ট্যাটিক ইনডিটারমিনেসি তোদের আর কিছু নেই। ক্লিয়ার? হ্যাঁ এবার কিছু কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, সেই অঙ্কগুলো নিজেরা করে আমাকে বল কত কি হবে। যেমন এইটার বল, এটা আমার ডিএসআইটা দেখ। এবার কেন বলছি ওটা আমি, থ্রি সি মাইনাস আর আরটা কেন আমার হলো, আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে হচ্ছে এই তোর ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি ডিএসআই। ডিএসআই মানেই হচ্ছে তো যেটা বললাম মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড, ঠিক আছে। না এটা আমায় দেখতে হবে, দেখে পরে বলছি। এই জিনিসটা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটার আমাকে বল ফার্স্ট অফ অল এইটা ফ্রেম না ট্রাস, আগে বল। এই জিনিসটা ফ্রেম না ট্রাস কোনটা? বলো রে, এটা ফ্রেম না ট্রাস? ফ্রেম। কি করে দেখে বুঝলি? বিকজ এই যে প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে আমার ফিক্স জয়েন্ট। যদি এটা আমার ফ্রেম হতো তাহলে এগুলো কিন্তু আমার গোল পাকানো থাকতো, ঠিক আছে, এগুলো আমার গোল পাকিয়ে দিত। যদি এটা আমার ট্রাস্ট হতো, ট্রাস্ট যদি হতো তাহলে এগুলো সব গোল থাকতো। বাট যেহেতু গোল পাকানো নেই, সুতরাং এটা হচ্ছে আমার একটা তোর ফ্রেম। এবার এখানে ফাইন্ড আউট কর, ফাইন্ড ডিএস, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার কর। 9টা। বাকিরা এমন মারবো না, মুখটা ফাটিয়ে দেবো একদম, উল্টোপাল্টা বক করা। বল বল কি হবে? বিশ্বাস? দেখ প্রথমে দেখিয়ে দি, বিশ্বাস করছিস? না স্যার, কটা হবে বুঝতে পারছি না। কথা বুঝতে পারছিস না কেন? না মানে কটা হবে বুঝতে পারছি না। কটা হবে বুঝতে পারছিস, ঠিক আছে, ফার্স্ট দেখিয়ে দিই। তাহলে ডিএস, দেখ ডিএস ইকুয়াল টু আমরা কি জানিস ফ্রেমের বেলায়, এটা ফ্রেম তো বুঝতেই পারছি, এটা বলার কিছু নেই। তাহলে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিএসি প্লাস ডিএসআই। ডিএসির ফর্মুলা কি আর মাইনাস থ্রি, ডিএসআই এর ফর্মুলা কি থ্রি সি মাইনাস আর আর, ব্যাস। এবার দেখ এটা সাপোর্ট রিয়াকশান, এই আর মানে কি সাপোর্ট রিয়াকশান। তাহলে এখানে সাপোর্ট রিয়াকশান কতগুলো? তিনটে, যেহেতু ফিক্স সাপোর্ট। এটারও তিনটে, এটারও তিনটে, এটারও তিনটে। তাহলে আমার সাপোর্ট রিয়াকশান কত হলো? 12টা। 12 মাইনাস 3। এবার থ্রি সি মাইনাস আর আর। থ্রি সি মানে কি? সিটা মানে হচ্ছে নাম্বার অফ দ্য ক্লোজ লুপ। বিশ্বাস বল এই ফ্রেমটার ক্ষেত্রে কটা ক্লোজ লুপ আছে? দুটো। তাহলে প্লাস 3 ইন্টু 2। আর মানে হচ্ছে রিলিজড রিয়াকশানস। এখানে কোথাও ইন্টারনাল হিঞ্জ আছে? ইন্টারনাল হিঞ্জ যদি থাকতো মেম্বারের মধ্যিখানে কিন্তু এরকম কিন্তু পুটকি দেওয়া থাকতো, ঠিক আছে। এরকমভাবে যদি পুটকি দেওয়া থাকে সেগুলোকে জানবে ইন্টারনাল হিঞ্জ। ক্লিয়ার? এগুলো সব কি হচ্ছে আমার ইন্টারনাল হিঞ্জ। বাট এরকম কোনো জায়গায় আছে অঙ্কটায়? আছে? তাহলে আর আর এর ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে এখানে আমার কত এলো? 12 মাইনাস 3 মানে হচ্ছে 9 প্লাস 6 মানে হচ্ছে 15। তাহলে এই স্ট্রাকচারটাকে যদি আমি অ্যানালাইসিস করতে যাই, কতগুলো আমার ইকুয়েশন দরকার? এর যদি আমি এসএফপিএম বা স্লোপ রিফ্লেকশন বার করতে যাই, আমার এক্সট্রা 15টা ইকুয়েশন দরকার, তবে তুই এই স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করতে পারবি। ক্লিয়ার? বোঝা গেল?
এটা কি বল, এটা ফ্রেম না ট্রাস? ফ্রেম না ট্রাস? কোশ্চেন নাম্বার 2, কি এটা? ট্রাস। এটা হচ্ছে ট্রাস। কি কেন ট্রাস দেখে বুঝলাম? বিকজ এইখানে আমার পুটকি পাকানো আছে, এখানেও নীল পুটকি পাকানো আছে, এটাও পুটকি পাকানো আছে, এবং এইখানে যে দুটো সাপোর্ট, এই সাপোর্টগুলো হচ্ছে হিঞ্জ সাপোর্ট। ফিক্স সাপোর্ট যখন হবে তখন এইরকম এসে শুধুমাত্র এইরকম থাকবে, এটা দিস ইজ কল দ্য সিম্বল অফ দ্য ফিক্স সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট হচ্ছে আমার এইরকম এসে এইরকম দিয়ে, এটা হচ্ছে পুটকি দেওয়া, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। আর এইরকমই দিয়ে যখন আমার মিডলে যখন রোলার থাকবে তখন এটা হচ্ছে রোলার সাপোর্ট। ক্লিয়ার? তাহলে আমার এই সাপোর্টগুলো হচ্ছে হিঞ্জ সাপোর্ট এবং জয়েন্টগুলো আমার হচ্ছে হিঞ্জ জয়েন্ট, সুতরাং এটা হচ্ছে আমার ট্রাস। এবার এইখানে তোকে বললো 2D, মানে 2D ট্রাস, এটা দেখি বোঝা যাচ্ছে 2D 3D না, তাহলে 2D ট্রাস এটা, এখানে তোকে ডিএস বার করতে হলো। এবার ডিএস বার করে ফেল, এটা ডিএস বলো। কি হবে ডিএস? বিশ্বাস বল, ডিএস এর ফর্মুলা কি ছিল ট্রাসের? স্যার ডিএসি প্লাস ডিএসআই। ডিএসি প্লাস ডিএসআই। ডিএসি কত? R-3, ডিএসআই কত? এম প্লাস কি ছিল, এম M-2J এম মাইনাস 2J প্লাস 3। -3 ঠিক আছে? যখন একটা কথা বলে রাখি, যখন তোরা ট্রাস করবি তখন ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখিস, এই ফর্মুলাটা মনে রাখবি না, তোরা ডাইরেক্ট ডিএস এর ফর্মুলা মনে রাখবি, কারণ এইটা থেকে তো এসেছিল এম প্লাস আর মাইনাস 2J। কী বললাম? তখন ডাইরেক্ট ডিএস এর ফর্মুলা মনে রাখবি এম প্লাস আর মাইনাস 2J, এটা 2Dর ক্ষেত্রে। আর যদি 3Dর ক্ষেত্রে হয় তখন এম প্লাস আর মাইনাস 3J। ঠিক আছে? এটা হচ্ছে আমার 3Dর ক্ষেত্রে, ডাইরেক্ট মনে রাখিস। ক্লিয়ার? তাহলে তোকে যখন ডিএস বার করতে দিল, তাহলে এখানে চারটে হবে। এখানে তাহলে মেম্বার কতগুলো আছে? ফার্স্ট মেম্বার এটা হচ্ছে একটা মেম্বার, দুটো মেম্বার, 8টা। তিনটে মেম্বার, চারটে মেম্বার, পাঁচটা মেম্বার, ছটা মেম্বার। এইটা কিন্তু জয়েন্ট কিন্তু নয়। ঠিক আছে? ডায়াগোনালি যে মেম্বারগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি একটা একটা মেম্বার। এই মিডলে যেটা একদম জয়েন্ট না, দেখ সেগুলো গোল পাকানো নেই। বোঝা গেল কি বললাম? একটা মেম্বার, দুটো মেম্বার, তিনটে মেম্বার, চারটে মেম্বার, পাঁচটা মেম্বার, ছটা মেম্বার। তাহলে আমার মেম্বার এম ইজগাল টু হচ্ছে কত? এম ইজগাল টু 6। কতগুলো জয়েন্ট আছে? 1 2 3 4, জয়েন্ট কতগুলো হচ্ছে? চারটে। তাহলে আমার কি ছিল? এম প্লাস আর মাইনাস 2J। সাপোর্ট রিয়াকশান কত? এখানে দুটো সাপোর্ট, এখানে দুটো রিয়াকশান, হিঞ্জ সাপোর্টে দুটো করে রিয়াকশান, এখানে দুটো, এখানে দুটো, চারটে। তাহলে মেম্বার হচ্ছে আমার 6টা, জয়েন্ট হচ্ছে রিয়াকশান চারটে, মাইনাস 2 ইন্টু আমার 4, তাহলে 6 আর 4 10 মাইনাস 8 মানে হচ্ছে 2। তাহলে আমি এই ইকুয়েশনটাকে, এই ট্রাসটাকে যদি আমি সলভ করতে যাই, অ্যানালাইসিস যদি করতে যাই, কতগুলো আমার এক্সট্রা ইকুয়েশন দরকার? দুটো। ক্লিয়ার? বোঝা গেল? বিশ্বাস? হ্যাঁ স্যার। বল কি হবে? ফাইন্ড ডিএস। আঁক একে কর।
ভৌমিক করতে পারছিস না, করতে পারছিস না? পারছি। ঠিক আছে, তুই এর অ্যান্সার বলবি। আর একজন কোথায় গেল? সুগত কোথায় গেল? ও দা আমার সাথেই করছে, ওর নেটটা শেষ হয়ে গেছে তো ঠিক আছে। এসছে কারো অ্যান্সার? হ্যাঁ দাদা দাদা। স্যার একটা হবে? জানি না কি হবে, দেখতে হবে, করতে হবে। তোর কত এসছে? এক এসছে? এক আসছে স্যার। ঠিক আছে, বাকিদের দেখি। কত এসছে বাকিদের? ভালো করে কিন্তু মেম্বার, জয়েন্ট, রিয়াকশানস এই তিনটাকে কিন্তু কাউন্ট করতে হবে। তারপর নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, একটা এদিক ওদিক হলেই কিন্তু গন্ডগোল পাকিয়ে যাবে। 8টা। 8টা, ভেরি গুড। আর ভৌমিকের? 8টা। 8টা। দেখা যাক। ফার্স্ট অফ অল আমাকে মেম্বার দেখতে হবে কতগুলো আছে। কতগুলো মেম্বার আছে দেখ। 19টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা। তার নাম্বার অফ মেম্বার কতগুলো? 19টা। জয়েন্ট কতগুলো? জয়েন্ট ইজ ইকুয়াল টু 10টা। জয়েন্ট হচ্ছে আমার কতগুলো আছে? একটা জয়েন্ট, দুটো জয়েন্ট, তিনটে জয়েন্ট, চারটে জয়েন্ট, পাঁচটা জয়েন্ট, তাহলে ওপরেও পাঁচটা, 10টা। তাহলে জয়েন্ট কতগুলো? 10টা। ঠিক আছে, জয়েন্ট হচ্ছে 10টা। রিয়াকশান কতগুলো? প্রত্যেকটাই তিনটে হিঞ্জ আছে, তাহলে 3 দুগুণে 6টা। তাহলে ডিএসএ মান ফর্মুলা কি? এম প্লাস আর মাইনাস 2J। তাহলে এম হচ্ছে 19, জয়েন্ট রিয়াকশান হচ্ছে। রিয়াকশন 9টা হবে না? কেন রিয়াকশান নটা হবে? হিঞ্জ সাপোর্টে কত করে রিয়াকশানস? এর দুটো রিয়াকশানস, এর দুটো রিয়াকশানস, এর দুটো রিয়াকশান, তো 9টা কোথা থেকে আসবে? তাহলে মেম্বার হচ্ছে 19টা। 19 আর 8 6 মাইনাস 2 ইন্টু জয়েন্ট মান হচ্ছে 10। তাহলে 25 মাইনাস 10 মানে হচ্ছে 5। মানে কারোই হলো না। বিশ্বাসের কোথায় ভুল হয়েছিল? স্যার জয়েন্টে ভুল করে ফেলেছিলাম। কোথায় জয়েন্ট ধরে নিয়েছিলি আবার? ভেতরে এগুলো ধরে নিয়েছিলি নাকি? হ্যাঁ, ভেতরে ওই ডায়াগোনালের মাঝখানটা, ওইটা ওই না, দুখানা ধরে আমি তো ফেলেছি। বলে দিলাম তো, ডায়াগোনালের মাঝখানে কোনো জয়েন্ট হবে না। হ্যাঁ ডায়াগোনালগুলোর হ্যাঁ হ্যাঁ মাঝখানগুলো জয়েন্ট নয়, আমি তো জয়েন্ট এবার মার্কিং করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। রাজদীপের কোথায় ভুল হয়েছিল? আমি এবার 3টে করে রিয়াকশন নিয়েছি। বল কি হবে? এরও ডিএস বার কর। ফাইন্ড কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড ডিএস।
এটা সবার জন্য ঠিক বেরোয়। কত এলো? জিরো। 0। বাকিদের? জিরো হচ্ছে আমার। বিশ্বাস? -1 হয়ে যাচ্ছে আমার। m প্লাস আর মাইনাস 2 যে, ঠিক আছে। মেম্বার কতগুলো আছে? 9টা। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। মেম্বার হচ্ছে 9টা। জয়েন্ট কতগুলো? 3টে, 3টে 6টা, ঠিক আছে। রিয়াকশান কতগুলো? 3টে। ভেরি গুড, সেটা হচ্ছে 3টে। কারণ এটা হচ্ছে হিঞ্জ, 2টো রিয়াকশানস, এটা হচ্ছে রোলার, একটা রিয়াকশানস, এটা কিন্তু হিঞ্জ না, ঠিক আছে। তাহলে আমার কী হয়ে গেল? 9 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 মাইনাস 12 ইজুয়াল টু 0। তাহলে এটা কি আমার ইনডিটারমিনেট স্ট্রাকচার না ডিটারমিনেট স্ট্রাকচার? এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার না ডিটারমিনেট স্ট্রাকচার? ডিটারমিনেট। ডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে এটা কিন্তু আমার কোনো রকম এক্সট্রা ইকুয়েশন লাগছে না সলভ করার জন্য। বিশ্বাস কোথায় ভুল করেছিল? রিয়াকশন 4 নিয়ে নিয়েছিলি, তাই তো? হ্যাঁ স্যার। জানি তো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমি ফ্রেম এবং তোর ট্রাস, তার ক্ষেত্রে ডিএস কি করে বার করে সেটা কিন্তু আমরা দেখলাম। ওকে, ডিএস নিয়ে আর আশা করি কারো কোনো প্রবলেম হবে না। ফ্রেম এবং ট্রাস যাই দেবে সেখানে কিন্তু করতে পারবি, ঠিক আছে। এবার আসি তোর এক মিনিট, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি। এটা আমি সেভ করছি, ঠিক আছে। যা, কোথায় সেভ হলো রে? এবার আসছে ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে। আগে এটা নিয়ে এই বাবা ওটা সেভ করলাম তো, না ওটা সেভ হলো না, মুশকিল হয়ে গেল তাহলে। দাদা তোমার ওই ইঞ্জিনিয়ার্স একাডেমির বইটা দিয়ে দিও তো। সব দিয়ে দেবো, সব ক্লাসরুম খুলবো, ডিটেলস সব দিয়ে দেবো, যা আছে কিচ্ছু, এত কিছু জিনিস আছে। এটা 4th সেমে শুধু আমার পড়ানোর। এই টোটাল সাইজ দেখবি কত সাইজের, 5th সেমিস্টারের পড়ানো। এটা হচ্ছে 1.26 জিবি, সমস্ত কিছু তোদের আছে। অর্গানাইজার থেকে স্টার্ট করে যা আছে সব তোদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। অর্গানাইজারও আমার কাছে আছে, স্ট্রাকচার অ্যানালিসিস অর্গানাইজার, ঠিক আছে। কোনো রকম কিছু প্রবলেম হবে না।
2022 আমার বিটেক ফার্স্ট ব্যাচ ছিল, সুতরাং সেইটা তাদেরকে যা করে পড়িয়েছিলাম সেটা আমিই জানি, বুঝলি? এবার দেখ, এবার আমি আসছি ডিগ্রি অফ কাইনেমেটিক ইন্ডিটারমিনেসি, ডিকে। আজকে আমি ডিএসডিকে শেষ করে দেবো। ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, কাইনেমেটিক ইনডিটারমিনেসি, এইটা জিনিসটা কি? তাহলে আমি কি বলেছিলাম, মেনলি আমার ডিগ্রি অফ ডিটারমিনেসি সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিএস, একটা হচ্ছে ডিকে। তাহলে ডিএস এর আমরা ইন ডিটেলস আমরা কিন্তু করলাম, ঠিক আছে? এবার যেটা করব, যেটাকে বলে ডিকে, কি আছে দেখা যাক একটু। বলছে ডিকে কাইনেমেটিক মানে হচ্ছে, আমরা মেকানিক্সে পড়েছি, মেকানিক্সের আমার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে স্ট্যাটিক কন্ডিশনস, একটা হচ্ছে কাইনেটিক, তো ডায়নামিক কন্ডিশন, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক। এবং স্ট্যাটিক মানে আমার কি ছিল, রেস্ট কন্ডিশনস, এবং ডায়নামিক মানে ছিল আমার কিন্তু মোশানে, ঠিক আছে? এবার ডায়নামিকের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে কাইনেমেটিক, একটা হচ্ছে কাইনেটিক। কাইনেমেটিক মানে আমরা মোশানকে নিয়ে ডিসকাস করতাম, আর কাইনেটিক মানে হচ্ছে আমার মোশানের জন্য যেগুলো দরকার, মোশানের জন্য যেগুলো কজ, সেগুলো ফোর্স, ভেলোসিটি, মেনলি ফোর্স, ভেলোসিটি, এগুলোকে নিয়ে কিন্তু আমরা কাইনেটিকে আমরা ডিসকাশন করতাম, ঠিক আছে? কাইনেমেটিকে মোশানকে গুরুত্ব দিতাম, আর কাইনেটিকে মানে মোশানের জন্য যেটা সেটাকে বেশি গুরুত্ব দিতাম। এবার কাইনেমেটিক মানে গতি, ঠিক আছে? ডায়নামিক মানে কি, গতিশীল অবস্থায় আছে। এবার তাহলে এখানে আমার মেনলি যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আমরা ওখানে কি বার করলাম, ডিএসএ মেনলি যেটা বার করছিলাম সেটা হচ্ছে সাপোর্ট রিয়াকশন, মানে একটা স্ট্রাকচারকে সলভ করার জন্য আমার কতগুলো ইকুয়েশন দরকার, সেটা ছিল আমার ডিএস। এবার ডিএফ মানে হচ্ছে একটা কি স্ট্রাকচার কতগুলো দিকে মুভমেন্ট হতে পারে, সেটা হচ্ছে ডিএফ হচ্ছে মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? ইনডিটারমিনেসি বলে দিয়েছে, ডিকে মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রি অফ দ্য ফ্রিডম, মানে একটা স্ট্রাকচারের কত দিকে সে কিন্তু আমার মুভমেন্ট করতে পারে, সেটাই হচ্ছে আমার বার করতে হবে। নাম্বার অফ দ্য জয়েন্ট সাপোর্টস ক্যান বি ডিসপ্লেসড, মানে ডিগ্রি অফ ফ্রিডম মানেই হচ্ছে নাম্বার অফ দ্য জয়েন্টস এবং সাপোর্টস ক্যান বি ডিসপ্লেসড, মানে ডিফ্লেকশনস, ডিফরমেশন, স্লোপ, ঠিক আছে? এইগুলো মানে মেনলি আমার স্ট্যাটিকে কিন্তু দেখ কোনোরকম আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে কোনোরকম কথা বললাম না, স্ট্যাটিকে আমরা কী করলাম, সাপোর্ট রিয়াকশানস, ঠিক আছে? কতগুলো মেম্বার লাগবে, এই সমস্ত জিনিসগুলো। সাপোর্ট রিয়াকশানকে অ্যানালিসিস করতে গেলে কী হবে, কোনো মুভমেন্ট নেই, বাট এখানে হচ্ছে আমাদের কিন্তু ডিকে মানে ডিগ্রি অফ ফ্রিডম, মানে কতগুলো দিয়ে মুভমেন্ট হতে পারবে সেটা দিয়ে ব্যাপার। এরও চারটে পার্ট, এরও ওটা যেমন আমরা করলাম, যেমন ফাইনাল, তাহলে ফাইনালাইজ যদি আমি এটা করে দিই এখানে একটা জিনিস, যে তোদের স্ট্যাটিক ইনডিটারমিনেসি একটা ফাইনাল পার্ট করে দিচ্ছি ডিএস। ডিএসের এদিকে আমি করছি ট্রাস, এদিকে হচ্ছে ফ্রেম, ঠিক আছে? যখন আমার 2D হচ্ছে, 2D কেস, তাহলে তখন ট্রাসের বেলায় কী হচ্ছে, m প্লাস আর মাইনাস 2j, আর এর বেলায় কী হয়ে যাচ্ছে, r মাইনাস 3 প্লাস 3c মাইনাস আর। আর যখন আমার 3D হচ্ছে তখন এর বেলায় আমি কি পড়লাম, m প্লাস আর মাইনাস 2j, আর এর বেলায় কি পড়লাম, r মাইনাস 6 প্লাস 6c মাইনাস আর। বোঝা গেল? এই হচ্ছে আমি এতক্ষণ যে পড়লাম ডিএসএ, তার জিস্ট হচ্ছে এইটা, এর বাইরে কিন্তু কিছু নেই। বোঝা গেল? এবার যেটা হচ্ছে ডিগ্রি অফ ডিকে, এবার ডিকেরও সেম ব্যাপার, আমরা যে কনক্লুশন করলাম সেই কনক্লুশন কিন্তু আমার বার করতে হবে। তাহলে এরও হচ্ছে আমার ট্রাস আছে, ট্রাসের কটা পার্ট, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D, আর সেমভাবে এরও ফ্রেম আছে, এরও ফ্রেমেরও হচ্ছে আমার 2D অ্যান্ড 3D। ক্লিয়ার? কোনো রকম অসুবিধা নেই আশা করি। এবার দেখ কি বলছে, একটা যখন আমার ট্রাস হচ্ছে, আমি ডিগ্রি অফ ফ্রিডম কি বলেছিলাম, যে নাম্বার অফ রিয়াকশানগুলো থেকে আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে নাম্বার অফ রিয়াকশান বাদ দিতে হবে। ফিক্সড জয়েন্টের ডিগ্রি অফ ফ্রিডম কত, 0। পিন জয়েন্টের রিয়াকশান কত, 2টো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1টা। রোলার জয়েন্টের রিয়াকশান কত, 1টা, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত, 2টো, ঠিক আছে? এবার দেখ এটাই এখানে লেখা আছে, যখন আমার পিন জয়েন্ট হচ্ছে, পিন মানে কিন্তু হিঞ্জ জয়েন্ট, পিনের আরেকটা নাম কিন্তু, হিঞ্জের আরেকটা নাম কিন্তু পিন, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। যখন আমার পিন জয়েন্ট হচ্ছে, নাম্বার অফ দ্য ডিসপ্লেসমেন্ট 2Dর বেলায় হচ্ছে কত, 2টো,
সেটা কি কি? সামেশন অফ এইচ, কি বলছি রে, হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে আমার রিয়াকশন কতগুলো ছিল? দুটো তো। তাহলে হ্যাঁ নাম্বার অফ দ্য ডিসপ্লেসমেন্ট কতগুলো হবে? দুটোই হবে। হুম, দাঁড়া একটু আমায় ভাবতে দে, জাস্ট একটুখানি। আমি ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, আমি কি করে হলো আমাকে একটু দেখতে হবে, দেখে তারপর আমি বলবো, ঠিক আছে? ভুলে গেছি, মনে পড়ছে না। মানে আমি কনসেপ্টটা তোদের দিতে পারছি না। স্ট্যাটিক ইনডিটারমিনেসি যতটা আমার আগেও সেম একই প্রবলেম ছিল, কনসেপ্ট আমি দিয়ে দেবো, বাট এটাকে আমি কমপ্লিট করাই আগে। যখন ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি যখন বার করবি, তখন ট্রাস যখন হবে 2D ট্রাসের বেলায়, তখন ডিকের ফর্মুলা হচ্ছে 2J মাইনাস RE, মনে থাকে যেন। আর যদি 3D ট্রাস যদি হয়, তখন ডিকের ফর্মুলা হচ্ছে 3J মাইনাস RE, ঠিক আছে? সেমভাবে ফ্রেম যখন হচ্ছে, যখন যদি 2D ফ্রেম হয়, তখন ডিকের ফর্মুলা হচ্ছে এইটা যেটা দিয়ে হলো সেইটা, 3J মাইনাস RE। আর যখন 3D যখন হবে, তখন হচ্ছে ডিকে হবে, সেটা হচ্ছে আমার 6J মাইনাস RE। যদি কিছু না বলে দেয়, সেম হচ্ছে এইটা ফর্মুলা। REটা কি সাপোর্ট রিয়াকশানস, আর যেটা হচ্ছে নাম্বার অফ দ্য জয়েন্ট। 2J মাইনাস RE কি হচ্ছে কেসটা?
একটু একটু টাইম দিয়ে আমি বলে দেবো, হ্যাঁ মানে কী হয় কেন কী করে ফর্মুলাটা আসছে আমি বলে দেবো, নেক্সট ক্লাসে বলে দেবো। যা শুধু ফর্মুলাটা মনে রাখ। ট্রাসের বেলা হচ্ছে 2j মাইনাস আড়ি 2d, 3j বেলায় 3j মাইনাস আড়ি 2d, এটা বেলায় মানে 2j মাইনাস আড়ি 3j মাইনাস আড়ি 6j মাইনাস আড়ি, এটা শুধু মাথায় রাখবি। 2d ট্রাস 2j মাইনাস আড়ি, 3d ট্রাস 3j মাইনাস আড়ি, 3d ফ্রেম 3j মাইনাস আড়ি, 3d ট্রাস এই তোর 2d ফ্রেম 3j মাইনাস আড়ি, 3d ফ্রেম যেটা হচ্ছে 6j মাইনাস আড়ি। এইটা হচ্ছে নর্মাল একটা ফর্মুলা। এরপর কি হচ্ছে, কি বল কিছু বক্তব্য, এনি বক্তব্য কিছু আছে? এবার বলছে যদি মেম্বারটা আমার ইনএক্সটেন্সিবল হয়, ঠিক আছে, যদি আমার টানলে না বাড়ে, আমার মেনলি ডিকে মানে কি, ডিকে মানেই হচ্ছে আমার ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি বার করা, মানে ডিগ্রি অফ ফ্রিডম বার করা, মানে একটা স্ট্রাকচার কত রকমভাবে মুভমেন্ট করতে পারবে সেটাকে আমার বার করাটাকে বলা হচ্ছে আমার ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে। এবার বলছে মেম্বারটা যদি টানলে না বাড়ে, তার মানে কি সে ডিগ্রি অফ মানে আমি যেটা পাবো ডিগ্রি অফ ফ্রিডম যেটা আমি পাবো সেটা থেকে আমায় কী করতে হবে, আমার জিনিসটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। ইনএক্সটেন্সিবল মেম্বার মানে হচ্ছে সেটাকে টানলে আমার বাড়ছে না, তাহলে এমনি নর্মাল ট্রাসের বেলায় 2d তে কতগুলো আমি ডিগ্রি অফ ফ্রিডম পেতাম, 2j মাইনাস আড়ি। প্রত্যেকটা মেম্বারের জন্য আমার দুটো করে ডিগ্রি অফ ফ্রিডম থাকবে। হুম 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 এক্স্যাক্টলি, দেখ মনে পড়ছে, দেখ এক্স্যাক্টলি দেখ কি কেসটা হচ্ছে। আমি এখানে কি বললাম, ট্রাস ট্রাস কি কি বলেছিলাম, ট্রাস কি মেম্বার বলতো, হোয়াট ইজ ট্রাস, ট্রাস কাকে বল, ট্রাস কি মেম্বার, ট্রাস কি মেম্বার বল, হচ্ছে একটা হিঞ্জ জয়েন্ট না, ট্রাস হচ্ছে আমার অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার। কি মেম্বার, অ্যাক্সিয়ালি লোডেড। সেই ট্রাসকে আমি কি করব, শুধুমাত্র আমি অ্যাক্সিয়ালি টেনশন দিতে পারবো অথবা আমি অ্যাক্সিয়ালি কম্প্রেশন দিতে পারবো, তাই তো, হ্যাঁ কি না। তাহলে আমার একটা মেম্বারকে আমি কি করতে পারি, টেনে বাড়াতে পারি অ্যাক্সিয়ালি অথবা টেনে আমি কমাতে পারি। তাহলে একটা মেম্বারের জন্য কতগুলো করে জয়েন্ট, একটা মেম্বারে কতগুলো করে জয়েন্ট, দুটো জয়েন্ট। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হওয়ার কথা হচ্ছে একটা মেম্বারের জন্য 2j। একটা মেম্বারকে আমার ডিগ্রি অফ ট্রাসের ক্ষেত্রে বলছে, ঠিক আছে, এটা কিন্তু অন্য কিছুর জন্য না। ট্রাসের ক্ষেত্রে 2d ট্রাস যখন হবে সেটা হচ্ছে একটা মেম্বারের জন্য সেটা হচ্ছে 2j, এটা হচ্ছে আমার ডিগ্রি অফ ফ্রিডম হওয়ার কথা। বাট যখন যখন আমার একটা সাপোর্ট থাকছে, সাপোর্ট এরকম একটা সাপোর্টে আমি দেখেছি, এই সাপোর্টের কি কোনো রকম আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে, এই সাপোর্ট কোনো রকম কি কোনো মুভমেন্ট করবে না, এই সাপোর্ট কোনো রকম আমার কিন্তু মুভমেন্ট করবে না। সেই জন্য আমি যে ডিগ্রি অফ ফ্রিডমটা পাচ্ছিলাম 2j, সেখান থেকে এই সাপোর্টের আমি কি বললাম একটা জয়েন্টের জন্য আমি দুটো ডিগ্রি অফ ফ্রিডম পাবো ট্রাসের, 2d ট্রাসের বেলায়। একটা হচ্ছে অ্যাক্সিয়ালি টেনশন, একটা অ্যাক্সিয়ালি কম্প্রেশন, যেটা হচ্ছে del x এবং del y। একটা জয়েন্টের জন্য আমি দুটো করে ডিগ্রি অফ ফ্রিডম পাবো যদি এখন 2d ট্রাস হচ্ছে। বাট যখন আমার এই সাপোর্ট থাকতে, সেই সাপোর্টেরগুলো কিন্তু আমি কোনো রকম ডিসপ্লেস, এগুলো কিন্তু জয়েন্ট আছে, এগুলো তো জয়েন্ট, এটা তো আমার 3টে জয়েন্ট। তাই 3টে জয়েন্টে আমার কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম পাওয়ার কথা ছিল, 6টা। বাট এই যে সাপোর্ট দিয়ে দিলাম, এইগুলোর কি আমার কি কোনো ডিসপ্লেসমেন্ট হবে এই সাপোর্টেরগুলো, এই সাপোর্টে তোমার রিয়াকশন কাজ করছে, এই কোনো রকম ডিসপ্লেসমেন্ট হবে না, সুতরাং 2j মাইনাস আড়ি। সেমভাবে 3d যখন হচ্ছে তখন একটা 3d ট্রাসের ক্ষেত্রে সামেশন অফ fx del x del y del z, ঠিক আছে, 3 রকমভাবে তাকে মুভমেন্ট করতে পারে। যেহেতু সেটা অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার, তার মধ্যে কোনো রকম মোমেন্ট ক্রিয়েট হবে না, তার মধ্যে কোনো রকম স্লোপ ডিফ্লেকশন কিছু ক্রিয়েট হবে না। এবার যেহেতু 3j মাইনাস আড়ি,
সেমভাবে যখন হচ্ছে আমার 2D ফ্রেম, একটা 2D ফ্রেম মানে কি একটা বিম আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। 2D ফ্রেম যখন আমি করছি তখন সেটা কিন্তু হচ্ছে 3J মাইনাস RE, মানে 3 রকমভাবে তার মুভমেন্ট হতে পারে। আর যখন 3D ফ্রেম হচ্ছে তখন কিন্তু তার একটা জয়েন্টে 6টা রকমভাবে মুভমেন্ট হতে পারে, যেমন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস FX FY তোর FZ MX MY MZ, এবং সেখান থেকে আমি সাপোর্ট রিঅ্যাকশনগুলো মাইনাস করতে হবে। তাহলে ইনিশিয়ালি আমার ফর্মুলা হচ্ছে 2J মাইনাস RE, 3J মাইনাস RE, 3J মাইনাস RE, 6J মাইনাস RE, এই হচ্ছে ব্যাপার। এবার বলছে যদি আমার মেম্বারগুলো আমার ইনএক্সটেন্সেবল হয়, সাপোজ মনে কর তুই এইখানে আমার 3টে জয়েন্ট আছে, 3টে জয়েন্ট দিয়ে আমি করলাম, এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2J মাইনাস RE। বলছে এই মেম্বারটা বাড়বেই না, ইনএক্সটেন্সেবল, এই মেম্বারটাও বাড়বে না, এই মেম্বারটাও বাড়বে না, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কী হয়ে গেল? যতগুলো পাচ্ছিলাম ততগুলো কি পাবো? এ তো বলছে বাড়বে না, টানলে বাড়বে না, এ আমার যেরকম সেরকমই থাকবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বাড়বে না কমবে? আমি প্রথমে ধরে নিলাম মেম্বারগুলো বাড়বে, সেই দেখে আমি ইকুয়েশন তৈরি করলাম 2J মাইনাস RE, বাট এবার বলছে মেম্বারগুলো আমার বাড়বে না, মেম্বার যেরকম আছে সেরকমই থাকবে। তাই তখন কি করবো আমি? তখন আমাকে আবার এটাকে মাইনাস করতে হবে। বলছে মেম্বার যখন ইনএক্সটেন্সেবল, কোনো রকম সে বাড়বে না, যদি না বাড়ে তখন আমার 2D ট্রাসের বেলায় কি হবে? শুধু এমগুলো মাইনাস হয়ে যাবে। 2Dর বেলায় হচ্ছে আমার 2J মাইনাস RE মাইনাস M ড্যাশ, এটা হবে 3J মাইনাস RE মাইনাস M। আরেকবার বলো, মেম্বার না বাড়লে? মেম্বার না বাড়লে কি মাইনাস হয়ে যাচ্ছে? সে যদি কোনো ডিফরমেশন, ইনএক্সটেন্সিবল মানে কি সে কোনো বাড়ছে না, সেজন্য আমার যে ডিগ্রি অফ ফ্রিডমটা পাচ্ছিলাম সেটা থেকে আবার কমে যাচ্ছে। তাহলে 2D ট্রাসের বেলায় 2J মাইনাস RE মাইনাস M ড্যাশ, তাহলে 3D ট্রাসের বেলায় হচ্ছে 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ। সেমভাবে যখন আমার ফ্রেম হচ্ছে 2D ফ্রেমের বেলায় কি হচ্ছে? 2J মাইনাস RE মাইনাস 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ, আর 3D ট্রাসের বেলায় হচ্ছে 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ, এটা 3J না, এটা 6J, কারণ যেটা ছিল সেটাই হবে, সেখান থেকে শুধু M ড্যাশটা মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু আমার M ড্যাশটা কি? নাম্বার অফ দ্য মেম্বার্স, নাম্বার অফ মেম্বার্স, ক্লিয়ার? নাম্বার অফ দ্য মেম্বার্স হচ্ছে আমার M ড্যাশ। এরপর কি আসছে? তাহলে আমার এটা হয়ে গেল। এবার বলছে নাম্বার অফ দ্য যদি রিলিজড রিয়াকশান হয়, রিলিজড রিয়াকশান মানে যেখানে আমাকে একটা করে রিয়াকশান দিচ্ছে, যেমন এখানে ইন্টারনাল হিঞ্জ, মনে করো এখানে আমার ইন্টারনাল হিঞ্জ আছে, এই যে ইন্টারনাল হিঞ্জের আমার তো ডিফরমেশান তো হবে, ইন্টারনাল যতগুলো রিলিজ রিয়াকশান হবে তার মানে যে ততগুলো করে ডিফরমেশান হবে। এ কীরকম হয়ে যেতে পারে? এ বেঁকে এরকম হয়ে যেতে পারে, আবার এ বেঁকে এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে যেহেতু এ আবার ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু আমার অ্যাড করছে, আমার যদি কোনো ইন্টারনাল হিঞ্জ বা কিছু থাকে সেখানে আমার রিলিজ রিয়াকশান করছে, সেটা আমার কি ডিফরমেশানকে আমার ডিগ্রি অফ ফ্রিডমকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আবার যখন নাম্বার অফ দ্য রিলিজ রিয়াকশান যখন আমার থাকবে তখন কি হয়ে যাবে? আবার ডিগ্রি অফ ফ্রিডম আমার অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু আমার আর অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ডিগ্রি অফ ফ্রিডমকে কী করছে? আমার বাড়িয়ে দিচ্ছে। মানে রিলিজ রিয়াকশান থাকলেই সেই স্ট্রাকচারটাকে আমি তত রকমভাবে ডিফ্লেক্স আমি করতে পারবো, ডিফরমেশন আমি করতে পারবো। তাহলে আফটার অল ফাইনাল আমার যে ফর্মুলাটা হচ্ছে, ফাইনাল ফর্মুলা, তাহলে 2Dর বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে 2J মাইনাস RE মাইনাস M ড্যাশ প্লাস RR। 3Dর বেলায় হচ্ছে 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ প্লাস RR। এটাও 2Dর বেলায় হচ্ছে 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ প্লাস RR। এটা 3Dর বেলায় হচ্ছে 6J মাইনাস RE মাইনাস M ড্যাশ প্লাস RR। এই হচ্ছে আমার ডিকের ফাইনাল ফর্মুলা। তোকে 3D হবে, 3D লিখে দাও। কোনটা? হ্যাঁ ওটা 3D হবে, 6D লিখে দিয়েছে, হ্যাঁ এটা 3D হবে। তোর ব্যাপার যেটা হচ্ছে সেটা যদি তোকে কিছু না বলে দেয়, তোকে যদি শুধু বলে দেয় যে ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি বার করে, তখন শুধুমাত্র 2J মাইনাস RE, 3J মাইনাস RE, 6J মাইনাস RE এই ফর্মুলা।
তোকে যদি বলে মেম্বার অফ দ্য ইনএক্সটেন্সিবল, তখন মাইনাস এম ড্যাশগুলো অ্যাড হবে। এবং তোকে যদি ইন্টারনাল হিঞ্জ বা কোনো হাইব্রিড জয়েন্ট, ঠিক আছে, এই যে আমাদের তোদের তিনটে জিনিস আমি দেখিয়েছিলাম, একটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, তারপর হচ্ছে গাইডেড রোলার, এগুলোকে বলে আমার হাইব্রিড জয়েন্ট, ঠিক আছে, হাইব্রিড জয়েন্ট। যখনই আমার কোনো হাইব্রিড জয়েন্ট আমার থাকবে তখন কিন্তু আমার রিলিজ রিয়াকশানটা কিন্তু হবে, ঠিক আছে। এবার রিলিজ টেক্সট তুই দেখতে পাস হাইব্রিড জয়েন্ট দিয়েছি, তখন আমার রিলিজ রিয়াকশান হয়ে গেল, তখন আমার হবে, ঠিক আছে। মেন হচ্ছে কিন্তু এই চারটে ফর্মুলা, ঠিক আছে। তাহলে ওর চারটে, এর চারটে, আটটা মেন আমার ডিগ্রি অফ স্ট্যাটিক কাইনেমেটিক ইনডিটারমিনেসি শেষ, আর কিচ্ছু এখানে নেই। এবার শুধু আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যত ম্যাথ আমি প্র্যাকটিস করব। এবার ইন্টারনাল হিঞ্জ থাকলে রিলিজ রিয়াকশান, এই তিনটে রিলিজ রিয়াকশানের ফর্মুলা। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তখন রিলিজ রিয়াকশানের ফর্মুলা এম ড্যাশ মাইনাস ওয়ান। গাইডেড রোলার থাকলে তখন হচ্ছে রিলিজ রিয়াকশান হচ্ছে আমার একটা, আর রোলার থাকলে হচ্ছে রিলিজ রিয়াকশান হচ্ছে আমার দুটো। কারণ রোলার সাপোর্টের দেখ কি হলো, রোলার সাপোর্টের আমার রিয়াকশান কত ছিল, একটা। আমি কত রকমভাবে মুভমেন্ট করতে পারছিলাম, দু রকমভাবে। তাহলে রিলিজ রিয়াকশান হচ্ছে আমার, মানে আমার ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে গেল, দুটো হলো। গাইডেড রোলার, তার রিয়াকশান কত ছিল, দুটো। মুভমেন্ট করতে কত পারছিলাম আমার একরকমভাবে, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কত, একটা। ইন্টারনাল হিঞ্জের হচ্ছে আমার এম ড্যাশ মাইনাস ওয়ান। এই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু নেই। ওকে, এবার আমাকে অঙ্ক করতে হবে, অঙ্ক করে এক একটা করে, যত অঙ্ক করবি তত তোর প্র্যাকটিস হবে। এইটা তোদেরকে আমি দিয়ে দেবো, এখানে ঝুড়ি আছে, ঠিক আছে। এটা তোরা প্র্যাকটিস করবি। যেমন ফার্স্ট বল দেখি, ফটাফট করে করবি, হ্যাঁ। এটা আমি দিয়ে দেবো, কয়েকটা স্যাম্পল করিয়ে দিই। এইটা বার কর, কি বলেছে, ডিগ্রি অফ দ্য স্ট্যাটিক ইনডিটারমিনেসি। তাহলে আমার ছটার ফর্মুলা আমার জানিস তো, কোনো অসুবিধা নেই। কি বিশ্বাস, বোঝা গেল কি করালাম? বার কর, এটা হচ্ছে স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, 9টা। অপশন নাম্বার সি। বিশ্বাস কি হবে? বিষ্ণু আছিস না কেটে পড়েছিস? সৌগত কি হবে? অপশন সি। বিষ্ণু আছিস না কেটে পড়েছিস? কেটে পড়েছে, অন্য কিছু কাজ করছে, ঠিক আছে। ওকে, কি বলেছে দেখ, স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করতে বলেছে। যেহেতু এটা আমার 2D ফ্রেম, বুঝতেই পারছি, নট এটা 2D ট্রাস। তাহলে ফর্মুলা কী হবে, ডিএস ইজুয়াল টু ডিএসি প্লাস, এখানে করছি না, ব্যাপারটা নোংরা হয়ে যাবে, স্ক্রিনশট নিচ্ছে, নিয়ে ওইদিকে করাচ্ছি। কি ছিল ফর্মুলা আমার, ডিএস ইজুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই। ডিএসি মানে হচ্ছে আর মাইনাস 3, ডিএসআই মানে হচ্ছে 3C মাইনাস আর। তাহলে আর কতগুলো আছে, 3টে, 2 5টা, 1 6টা, তাই তো। ফিক্স সাপোর্ট 3টে রিয়াকশানস, হিন্ট সাপোর্ট 2টো রিয়াকশানস, রোলার সাপোর্ট 1টা রিয়াকশানস। তাহলে 6 মাইনাস 3 প্লাস 3C মানে কতগুলো আছে, ক্লোজ লুপ হচ্ছে 2টো, রিলিজ রিয়াকশান কিছু নেই, হচ্ছে আমার 0। তাহলে হচ্ছে 6 মাইনাস 3 3 প্লাস 3 দুগুণে 6 মানে হচ্ছে 9টা। তাহলে আমার অ্যান্সার কি, সি। সেম অঙ্ক, ডিটারমাইন দ্য ডিগ্রি অফ দ্য ফ্রিডম, মানে কি বার করতে বলেছে, এটা ডিগ্রি অফ দ্য ফ্রিডম বার করতে বলেছে, মানে কি বার করতে বলেছে, ডিকে, ঠিক আছে। কর,
সেম এইটাই আছে তো নাকি, এই অঙ্কটাই তো দিয়েছে, হ্যাঁ এই অঙ্কটাই ডিকে বার করতে বলেছে, তাহলে ডিএস ডিকে বার করে ফেল, ডিকে বল কত হবে। হ্যাঁ, আমার চার্জারটাই তো ম্যাথ কোথায় গেল গো? কি ম্যাথ কই দেখতেই তো পাচ্ছি না। কি ম্যাথ দেখতে পাচ্ছিস না? এই তো এই যেটা দিয়েছে স্ক্রিন দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস না? স্ক্রিনে তো এক একটাই দেখাচ্ছে যেটা হ্যাঁ সলভ এক করালে। একটাই তো করতে বলেছে। এইটারই বললে? হ্যাঁ এইটারই ডিকে বার কর। ছটা। ছটা। অপশানে কি কি ছিল? অপশান ছিল 13, 24, 27, 18। ডিকের অপশান হচ্ছে 13, 24, 27, 18। কি হবে দেখ, কিছু সময় বলে দেয়নি, ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট টেস্ট করবো, যেহেতু আমার 2D, এর আমার কি বলে দিয়েছে, আমার 2D রিমুভ করছি, হ্যাঁ এটা আমার কি বলে দিয়েছে তোর 2D ফ্রেম, ঠিক আছে, 2D টাচ 2D ফ্রেম দিয়েই করি। কি ফর্মুলা ছিল? 3J - RE। কতগুলো জয়েন্ট আছে আমার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, তাহলে 3 × 9 সাপোর্ট রিয়াকশান কতগুলো? 6টা, মানে কতগুলো করে হলো? 3 × 9 = 27 মাইনাস 21টা। 21টা। 21 তো অপশানে নেই, 21 অপশানে নেই, ঠিক আছে। তাহলে এবার দেখ এখানে আর রিলিজ রিয়াকশানের ভ্যালু কত হবে? 0, কারণ এখানে কোনো রিয়াকশান রিলিজড হচ্ছে না। তাহলে আমার 21-এর থেকে কম কি আছে? 13 আছে, 18 আছে, তাহলে তাহলে নিশ্চয়ই আমার এর সাথে এম ড্যাশ করেছে, -m ড্যাশ। তুই যখনই -m ড্যাশ করে দিবি, তো যদি অপশান যদি না দিত, তুই এখানে ধরে নিতিস যে মেম্বার আর এক্সটেন্সিবল, মানে সেটা তারা টানলে বাড়ে, ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম আমি পাবো। -m ড্যাশ করে দিচ্ছিস মানে তখন লিখতে হবে মেম্বারস আর ইনএক্সটেন্সিবল, ঠিক আছে, মেম্বার কিন্তু টানলে বাড়বে না, ইনএক্সটেন্সিবল। তাহলে কতগুলো মেম্বার আছে? 1, 2, 3, 4, 5, এটা পুরোটা হচ্ছে 6, 7, 8, তাহলে -8 মানে হচ্ছে 13টা, তাহলে 13 অপশান আছে, কারেক্ট অ্যান্সার 13। এই যে এই জিনিসটা কিন্তু একটাই মেম্বার, ঠিক আছে, আমার এইখান থেকে এই যেটা 8, 6 যে ঘুরে আসছে এখান থেকে জয়েন্ট হয়ে, এটা কিন্তু একটাই মেম্বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ক্লিয়ার? বোঝা গেল? কর এটা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার কর, 6 নম্বরটা। কে জয়েন করলি? আমি ওই নেটওয়ার্কের জন্য লেফট হয়ে গেছিলাম। বল এটা কি হবে? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ডিএস বার কর। দশ। বাকিদের? দেখ কি হবে দেখি, এটাও কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রেম, ঠিক আছে, ট্রাস কিন্তু নয়। কেন এটা ফ্রেম? বিকজ এখানে দেখ ফিক্সড সাপোর্ট এখানে দিয়েছে, ফিক্সড সাপোর্ট মানে কিন্তু সেটা হচ্ছে ফ্রেম, ট্রাস না, ঠিক আছে। তাহলে এই যে এখানে তাহলে হিঞ্জটা আছে সেটা কি? এটা হচ্ছে আমার ইন্টারনাল হিঞ্জ, মানে অ্যাজ এ হাইব্রিড জয়েন্ট। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু কি? ডিএসি প্লাস ডিএসআই।
ডিএসিটা কি আর মাইনাস থ্রি, ডিএসআই কি থ্রি সি মাইনাস আর। আর কতগুলো আছে? ফিক্স সাপোর্ট তিনটে রিয়াকশানস, হিঞ্জ সাপোর্ট দুটো রিয়াকশান, এটা তিনটে, এটা দুটো, রোলার একটা, এটা হচ্ছে গাইডেড রোলার, এর কতগুলো রিয়াকশানস? দুটো। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে আমার কতগুলো রিয়াকশান হলো? 3 আর 2 5 আর 1 6 2 8, 8টা রিয়াকশান, 8 মাইনাস 3। কতগুলো ক্লোজ লুপ আছে? এখানে একটা ক্লোজ লুপ, এখানে একটা ক্লোজ লুপ, দুটো, প্লাস 3 ইন্টু 2। রিলিজ রিয়াকশান এখানে একটা হিঞ্জ আছে, কটা মেম্বারের সাথে কানেক্ট আছে? একটা মেম্বার, দুটো মেম্বার। তাহলে রিলিজ রিয়াকশানের ফর্মুলা কি ছিল? এম ড্যাশ মাইনাস 1। তাহলে এম ড্যাশ মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1। তাহলে হচ্ছে 8 মাইনাস 5 3 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 1, মানে 5 আর 6 11 মাইনাস 1 মানে হচ্ছে 10। কারেক্ট অপশান হচ্ছে ডি। তাহলে আশা করি ডিএস নিয়ে কোনো রকম প্রবলেম নেই, ট্রাস অথবা ফ্রেমের, তোকে যাই দিক তুই বার করে ফেলতে পারবি। ভৌমিকের এসছে? ভৌমিকের এসছে? এটা কর, ডিগ্রি অফ ফ্রিডম বার করতে দিয়েছে। ডিগ্রি অফ ফ্রিডম বার করতে দেয় মানে কি বার করতে দিয়েছে? ডিগ্রি অফ ফ্রিডম মানে কি বার করতে দিয়েছে? হ্যালো, কি রে ভাই? ও বাবা, সব কেটে পড়েছে। ডিগ্রি অফ ফ্রিডম মানে কি বার করতে দিয়েছে? মানে ডিকে সব হাওয়া, মাঠ পরিষ্কার। ডিকে এই ধৈর্য নিয়ে পড়াশোনা করবে কি? ডিকে কি ফর্মুলা কি হবে? দেখ এখানে আমার কি হচ্ছে, এটা কিন্তু ফ্রেম আমার, হ্যাঁ এটা কিন্তু নট ট্রাস, বিকজ এখানে হচ্ছে আমার ফিক্স জয়েন্ট আছে, যেহেতু ফিক্স জয়েন্ট সুতরাং এগুলো কিন্তু হচ্ছে আমার ট্রাস, এই সরি ফ্রেম। তার ডিকের ফর্মুলা কি? 3J মাইনাস RE। এবার এখানে দেখ আমার হাইব্রিড জয়েন্ট দিয়ে দিয়েছে, তার মানে প্লাস RR, এটা কিন্তু আমার হবে। ওকে, কতগুলো জয়েন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এটা একটা 5টা, এটা একটা 6টা, হিঞ্জ 7টা, এটা 8টা, তাহলে 8টা জয়েন্ট আছে। 8 ইন্টু 3 সাপোর্ট রিয়াকশানস, এটা হচ্ছে আমার হিঞ্জ, এটাও হিঞ্জ, এটাও রোলার, তার মানে এটা একটা সাপোর্ট রিয়াকশন, সরি দুটো সাপোর্ট রিয়াকশানস, এটাও দুটো, এটা হচ্ছে একটা, মানে 2 2 4 1 5। রিলিজ রিয়াকশান কী হবে? এটা কি হচ্ছে আমার ইন্টারনাল হিঞ্জ, মানে এম ড্যাশ মাইনাস 1 2 মাইনাস 1 ইন্টারনাল হিঞ্জের জন্য, প্লাস এটা হচ্ছে আমার গাইডেড রোলার। গাইডেড রোলারের আমার কটা রিয়াকশানস হবে? যেটা ডিগ্রি অফ ফ্রিডম হবে হচ্ছে আমার একটা। ঠিক আছে, তাহলে আমার কী হলো? 3 আসতে 24 মাইনাস 5 প্লাস 1 প্লাস 1, 24 আর 2 26 মাইনাস 5 মানে হচ্ছে 21। অপশান আছে? অপশান নেই। তাহলে যেহেতু অপশান নেই 21, 3 আসতে 24 মাইনাস 5 মানে হচ্ছে 19, 19 আর 21, তাহলে কটা জয়েন্ট? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে যেহেতু অপশানে নেই, তাহলে এবার কী হবে? মেম্বারটা আমার ইনএক্সটেন্সিবল ধরে নিয়েছে। এটা কি ছিল? মেম্বার আর এক্সটেন্সিবল, তাহলে এবার ধরতে হবে মেম্বার আর ইনএক্সটেন্সিবল মাইনাস এম ড্যাশ করতে হবে। তখন লিখে দিবি যে মেম্বার আর্টস, যদি অপশান যদি না দেয় তাহলে এটা লিখবি মেম্বার্স আর এক্সটেন্সিবলস, আর মাইনাস এম ড্যাশ করে দিলে মেম্বার্স আর ইনএক্সটেন্সিবল। কতগুলো মেম্বার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, মানে 21 মাইনাস 7 মানে হচ্ছে 14। 14 হওয়ার কথা তো, অপশান তো নেই। কোথায় ভুল করলাম? কোথায় ভুল হলো? ওটা তো তোমার 3J মানে জয়েন্ট কি 8টা করে দেবে? হ্যাঁ জয়েন্ট 8টাই তো, এই তো এখানে তো হ্যাঁ, হুম হুম, একটা একটা, দুটো, জয়েন্ট, তিনটে, দুটো, দুটো, তিনটে, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। হাইব্রিড জয়েন্টগুলো আমার একটা করে জয়েন্ট। মাইনাস রিয়াকশন কতগুলো? 5টা, তিনটে, দুটো, দুটো, হ্যাঁ, 4টে, একটা 5টা,
আর রিলিজ রিয়াকশান কত? 2 মাইনাস 1 আর এরও প্লাস 1। এটা কত নম্বর অঙ্ক? 9 অঙ্কটা কি বলেছে দেখি। 9 অঙ্কটা সলিউশন করে দেওয়া আছে এখানে নিচে। এই রে সলিউশন করে দেওয়া নেই তো। ওই পেজটা খোলো না একবার, তোমার বোর্ডের পেজটা। 7টা মেম্বার, 3টে 2 5টা 2 7টা, 7টাই তো মেম্বার হচ্ছে। রিয়াকশন কটা? রিয়াকশন 4টে হচ্ছে না? 2 রিয়াকশান এর আগে 3 এর আগে 4। ও গাইডেড আবার একটা আছে 5টা। হ্যাঁ রিয়াকশান তো ওইদিকে একটা হিঞ্জ এদিকে একটা হিঞ্জ, দুটো দুটো 4টে। আর এটা রোলার, নর্মাল রোলার। এটা এটা দুটো দিয়েছে মানে গাইডেড রোলার, বুঝলি না? দুটো মানে একটা এই রোলারই দিয়েছে, নর্মাল রোলার। তা দুটো 6টায় যদি করি আমি, তাহলে 6টা যদি হয় 24 18 দুই 20, 20 থেকে 7 বিয়োগ করলে 13, 13 তো অপশান নেই, 12 অপশান আছে। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, অঙ্কটা আমি দেখবো, এই অঙ্কটা আমি একটু দেখবো। ঠিক আছে, আমি অঙ্কটাকে আমি এই করে রাখলাম। ওইটা প্লাস একটা মাইনাস এক হবে না? কোনটা মাইনাস 1 হবে? ওই শেষেরটা 3 মাইনাস 1। হ্যাঁ, এটা তো এই রিলিজ, 2 মাইনাস। এটা রিলিজ, রিলিজ রিয়াকশন হ্যাঁ তো। টু রিয়াকশন তো মাইনাস 1। 3J মাইনাস RE প্লাস RR। ফর্মুলাটা, মেন ফর্মুলাটা কি? বুঝতে এটা হচ্ছে বুঝতে পেরেছি। ডিকের মেন ফর্মুলা হচ্ছে 3J মাইনাস RE মাইনাস M ড্যাশ প্লাস RR, এই তো ফর্মুলা, তাই না? হ্যাঁ ঠিক আছে, এটা আমি দেখবো। এরকমভাবে আমি দিয়ে দেবো, যতগুলো পারবি করার চেষ্টা করবি। নেক্সট দিনকে আমি যেটা করব, এটা বার করতে দেখি ডিকে কত হয়, ডিগ্রি অফ কাইনেমেটিক ইন্টারমিনেসি। কি হবে এটা? কর দেখি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হুম, 1 না 2? ঠিক আছে, দিয়ে দিচ্ছি একটু পরে, ক্লাসের পরে দিচ্ছি, ক্লাস নিচ্ছে ও। আধ ঘন্টার মধ্যে দিলে হবে তো? অসুবিধা নেই তো? ঠিক আছে, ক্লাসের পরে আমি দিয়ে দিচ্ছি। বল কত হবে এটা? কোশ্চেন নাম্বার, দাও। তাহলে ডিকে কি হবে? ফ্রেম বলেই দিয়েছে, ডিজিট ফ্রেম, মানে 3J মাইনাস RE, 3J মাইনাস RE কত কত হবে? একটা দুটো তিনটে চারটে, চারটে জয়েন্ট, 4 ইন্টু 3 মাইনাস RE মানে সাপোর্ট রিয়াকশান 6টা, মানে হচ্ছে 12 মাইনাস 6 হচ্ছে 6। তাহলে হচ্ছে আমার অপশানে নেই, তাই তো? তাহলে এখানে মাইনাস 3 করে 3টে মেম্বার আছে, একটা দুটো তিনটে, তাহলে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3, তাহলে অপশান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে লিখে দিতে হবে মেম্বার্স আর ইনএক্সটেন্সিবল, পারবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ এটা কিন্তু বলা থাকবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে অপশান থেকে কিন্তু করতে হবে, আর অপশান যদি না থাকে তোকে কিন্তু লিখে দিতে হবে।
এটা আমি দিয়ে দেবো, নিজেরা করবি, ঠিক আছে? আরও অনেক আছে এখানে, কিছু কিছু জিনিস আছে, দিয়ে দাও। তোরা করিস, যেটা অসুবিধা হবে সেটা। আমি যেগুলো সবুজ কালি দিয়ে রাইট মেরে দিয়েছি, তোরা সব কটাই করিস, মানে এখানে যে কটা কোশ্চেন দিয়েছে 50টা কোশ্চেনই করার চেষ্টা করবি। বাকি বাদেগুলো কিছু জিনিস বাকি আছে, যেমন হচ্ছে স্টেবল আনস্টেবলটা বাকি রইলো, আর একটা হচ্ছে ডেফিসিয়েন্ট রিডান্ডেন্ট, এটা বাকি রইলো। এই দুটো টপিক বাদ করানোর পর নেক্সট ক্লাস আর একটা ক্লাসে নেবো, যেটা শেষ করব, যেটা হচ্ছে এই যে থিওরিমগুলো আছে, থিওরি অফ দ্য মিনিমাম পোটেন্সিয়াল এনার্জি, কনজারভেশন এনার্জি, প্রিন্সিপাল ভার্চুয়াল ওয়ার্ক, ফার্স্ট, এই যে প্রত্যেকটা থিওরি এবং হচ্ছে 6-7টা থিওরি আছে, থিওরিগুলো ডিসকাস করে দেবো। এবং আজকে যে কটা স্টেবল আনস্টেবল পার্ট এবং ট্রাসের তোর ওই ডেফিসিয়েন্ট রিডান্ডেন্ট করে কিন্তু এই স্ট্রাকচার ক্লাসটা পুরোটা শেষ করে দেবো, ঠিক আছে? মডিউল 1-এর জন্য কটা ক্লাস অ্যালট করা ছিল? একটা না দুটো? মডিউল 1 এর জন্য দাঁড়াও দিচ্ছি। মডিউল ওরম কোনো ইয়ে ছিল না, মডিউল 1-2 নিয়ে 3টে ক্লাস ছিল। মডিউল 1-2 নিয়ে 3টে ক্লাস, ঠিক আছে? তাহলে একটা ক্লাস হয়ে গেল, দুটো ক্লাসের মধ্যে এই দুটোকে পোর্টাল ফ্রেম, 3 হিঞ্জার্স, ঠিক আছে? পরের দিন থিওরি প্লাস পোর্টাল ফ্রেম করাবো, ঠিক আছে? বা 3 হিঞ্জার্স বা কেবল, যে কোনো একটার মধ্যে করাবো। ওকে, তাহলে আজকের মধ্যে এখানে শেষ।